আজকে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের চলতড়িৎ অধ্যায়ের জুলের তাপীয় ক্রিয়া সংক্রান্ত ম্যাথ করাবো। তো এখানে দেখো যে প্রথমে একটা ম্যাথ আছে যে 1 জুল সমান হচ্ছে কত কিলো ওয়াট আওয়ার। তাহলে আমরা 1 কিলো ওয়াট আওয়ার সমান হচ্ছে কত জুল জানি, এটা আগে দেখি। তাহলে 1 কিলো ওয়াট আওয়ার, তুমি যদি কিলো ওয়াটকে ওয়াট আওয়ার বানাতে চাও তাহলে তুমি কি করবে, 1000 দ্বারা গুণ দিবা, তাহলে সেটা কি হবে দেখো তো, ওয়াট আওয়ার হবে না। তাহলে এই জায়গা থেকে দেখো তো যে তুমি যদি ওয়াট আওয়ারকে জুল বানাতে চাও তাহলে তোমাকে কি করতে হবে দেখো তো, এই যে এখানে কি আছে, ঘন্টা আছে না, এই জায়গায় দেখো যে এখানে কি আছে, আওয়ার। তাহলে আওয়ারকে তুমি কি করবা, সেকেন্ড বানাবা। তাহলে সেকেন্ড বানালে তোমাকে কি করতে হবে, 1 আওয়ার সমান কত, 3600 সেকেন্ড না। তাহলে 1 আওয়ার সমান কত দেখো, 3600 সেকেন্ড। তাহলে এখন আর ওয়াট আওয়ার নাই, এখন কি হয়ে গেছে, ওয়াট সেকেন্ড হয়ে গেছে। তাহলে এটা কত আসে দেখো, 3.6 ইন্টু 10⁻⁶ কত, 6, এত কি পাইলা, জুল। তাহলে এটা 1 কিলোওয়াট সমান এত জুল পাইলা। তাহলে অতএব তুমি এখান থেকে লিখতে পারবা না যে 3.6 ইন্টু 10⁻⁶ জুল সমান কতটুক দেখো তো, 1 কিলোওয়াট কত, 1 কিলোওয়াট আওয়ার। তাহলে অতএব 1 জুল সমান হচ্ছে কতটুক দেখো, যে 1 ভাগ কত, 3.6 ইন্টু 10⁻⁶ কতটুক দেখো, 10⁻⁶ হচ্ছে 6। তাহলে এইটা ভাগ করলে কতটুক পাও, কত পাইছো? 2.78 ইন্টু 10⁻⁷। তাহলে 2.78 ইন্টু 10⁻⁷ আমরা কি পেয়ে গেলাম দেখো, কিলো ওয়াট আওয়ার। তো দেখো যে আমরা তো এটা জানি মূলত যে এটা তো কোশ্চিনে আসে, এখন এভাবে ঘুরায়ও দিতে পারে তোমাকে। তোমাকে 1 কিলো ওয়াট আওয়ার সমান কত জুল না বলে তোমাকে এভাবে উল্টাই দিতে পারে যে 1 জুল সমান হচ্ছে কত কিলো ওয়াট আওয়ার। তখন কিন্তু অনেকেই হচ্ছে 3.6 ইন্টু 10⁻⁶ এই যে জুল বসাই দিবে, মানে এগুলোও কিন্তু অপশান থাকবে যে কিলো ওয়াট আওয়ার থাকবে, দেখা যাচ্ছে জুলের জায়গায়, তখন ওটা দেখা দিতে পারে। তাহলে আমাদের কত হবে দেখো, 2.78 ইন্টু 10⁻⁻ কত, 10 হচ্ছে 6। এদিকে দেখো যে এখানে কি বলা হচ্ছে, 220 ভোল্ট লাইনে 1 ঘন্টার জন্য ব্যবহৃত একটি হিটারকে 120 ভোল্ট সরবরাহ লাইনে 4 ঘন্টার জন্য ব্যবহার করলে, এই যে এটা হচ্ছে কি, 4 ঘন্টার জন্য ব্যবহার করলে পূর্বের তুলনায় কেমন তাপ উৎপন্ন হবে। মনে করো যে এই যে এইটা হচ্ছে হিটার একটা, তো এই হিটারটাকে তুমি কি করতেছো, একবার হচ্ছে 220 ভোল্টে ব্যবহার করতেছো, আবার বলতেছে কত, 120 ভোল্টে তুমি ব্যবহার করতেছো। তাহলে এই যে এই হিটারের কি কনস্ট্যান্ট থাকতেছে দেখো তো, এর উপাদানটা কনস্ট্যান্ট মান। তাহলে এই জায়গা থেকে হচ্ছে 8টা কি থাকতেছে, এখানে দেখো 8টা হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে এই হিটারের ক্ষেত্রে। তাহলে চেঞ্জ হইতেছে কি দেখো তো, চেঞ্জ হইতেছে বিভব। এবং আরও একটা জিনিস চেঞ্জ হইতেছে, এই যে দেখো 220 ভোল্টে তুমি হচ্ছে 1 আওয়ার রাখবা, আর 110 ভোল্টে কত আওয়ারের কথা বলা হচ্ছে দেখো, 4 আওয়ার। তাহলে এখানে সময়েরও কি আছে দেখো, সময়েরও কিন্তু এখানে পরিবর্তনটা হচ্ছে দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো যে আমাদেরকে বলা হচ্ছে যে পূর্বের তুলনায় কেমন তাপ উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে 220 ভোল্ট এর জন্য হচ্ছে আমরা আগে বের করে নেব। তাহলে 220 ভোল্টের জন্য যদি আমরা বের করি, তাহলে এখান থেকে তুমি উৎপাদিত তাপের পরিমাণটা কি পাবা দেখো তো, H1 ইকুয়াল টু, তুমি কি জানো, H1 ইকুয়াল টু I স্কোয়ার আর টি ভি স্কোয়ার ভাগ আর ইন্টু হচ্ছে কত, টি, এটা লিখতে পারো না। তো এখান তুমি দেখো যে ভিটা তুমি এখানে কিন্তু জানো, এই যে এখান তুমি আর এর মানটা কনস্ট্যান্ট জানো, টি এর মানটাও জানো, টি এর মানটা কত আওয়ারের জন্য বলা হচ্ছে এখানে দেখো, এই যে ভি। তো এই যে এখানে V1 দাও এটা, তাহলে V1 ইকুয়াল টু কত ভোল্ট দেখো, 220 ভোল্ট। এখানে টি এর ভ্যালু দেওয়া আছে, কতটুকু সময় দেওয়া আছে দেখো তো, এখানে 4 আওয়ার। তো এটাও আমরা আওয়ারে যদি রাখি তাহলে পরে যে আমরা ইটা নিব ওটাও কিন্তু আওয়ারে রাখবো। তাহলে এখানে তুমি কত বসাতে পারবা, 220 স্কোয়ার ভাগ হচ্ছে কত দেখো তো, আর ইন্টু কত, এখানে 4। এটা হচ্ছে কয় নম্বর দাও, এটা হচ্ছে তুমি 1 নম্বর দাও। আবার তুমি দেখো যে 220 ভোল্ট না দিয়ে তুমি হচ্ছে এখানে কত বলা হচ্ছে, 110 ভোল্টের জন্য। তাহলে 110 ভোল্ট এর জন্য যদি আমরা দেখি, তাহলে 110 ভোল্টের জন্য কতটুক তাপ উৎপন্ন হবে। তাহলে এই যে V2 ইকুয়াল টু আমরা ধরে নিই যে 110 ভোল্ট, এবং এখানে সময় দেওয়া আছে কত আওয়ার দেখো তো, এটা তো 1 আওয়ারের জন্য ছিল না, এটা 1 আওয়ারের জন্য ছিল, এই যে উপরেরটা
যেটা হচ্ছে 220 ভোল্ট, সেটা কত আওয়ারের জন্য ছিল? সেটা হচ্ছে 1 আওয়ারের জন্য ছিল। তাহলে এই যে 220 ভোল্টটা 1 আওয়ারের জন্য, এবং এখানে দেখো যে আমাদের যেটা 110 ভোল্ট সেটা হচ্ছে কত আওয়ারের জন্য? দেখো 4 আওয়ারের জন্য। তাহলে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো? দেখো H2, এখানে মনে করো তাপ উৎপন্ন হবে কতটুকু? H2। তাহলে এইটা কত? V2 স্কোয়ার ভাগ হচ্ছে R ইন্টু হচ্ছে কতটুক? T। তো এটাকে তুমি T1 দাও, এটাকে T2 দাও, যেহেতু দুইটা সময় আমাদের, তাহলে এটা T2 আর এটা হচ্ছে কত? দেখো T1। তাহলে এখানে কত হবে দেখো তো? 110 স্কোয়ার ভাগ R ইন্টু T2 এর ভ্যালুটা কত? দেখো 4 না? এটা না? তাহলে এটা হচ্ছে কত নম্বর? এটা হচ্ছে 2 নম্বর। বলছে যে পূর্বের তুলনায় কেমন তাপ উৎপন্ন হবে, তার মানে তুমি এখন যে তাপটা উৎপন্ন হয়েছে এটা তুমি নির্ণয় করবা। তাহলে 2 ভাগ হচ্ছে তুমি কি করো? 1 করো। তাহলে 2 ভাগ 1 যদি দেখো, তাহলে এই জায়গা থেকে কি হবে দেখো তো? H2 ভাগ হচ্ছে কতটুক? দেখো ভাগ হচ্ছে H1 ইকুয়াল টু H2 এর ভ্যালু তুমি কত পাইলা? এখানে দেখো 110 স্কোয়ার ভাগ R ইন্টু হচ্ছে 4। তাহলে এই জায়গা থেকে 110 স্কোয়ার ভাগ হচ্ছে আর ইন্টু কত? দেখো তো ইন্টু হচ্ছে 4। আর নিচে কত আছে দেখো? 220 স্কোয়ার H1 ইকুয়াল টু ভাগ আর ইন্টু হচ্ছে কতটুক ছিল? দেখো 1। এখানে আর আর কাটা, ঠিক আছে? তাহলে এই জায়গায় থাকবে কত? 110 স্কোয়ার, নিচে থাকবে কত? দেখো তো নিচে থাকবে 220 স্কোয়ার। তাহলে উপরে থাকতেছে 110 স্কোয়ার, নিচে থাকতেছে 200 কত? দেখো 20 স্কোয়ার ইন্টু কত? দেখো তো ইন্টু 4 না? এটা হয় না? এটা সমান কত লিখতে পারো? দেখো 1। তাহলে 1। তাহলে অতএব এই জায়গা থেকে আমরা কি পেলাম? দেখো তো H2 ইকুয়াল টু হচ্ছে H1 না? তাহলে অতএব এই যে উৎপাদিত তাপটা কি হবে? দেখো তো উৎপাদিত হচ্ছে তাপ কি হবে? পূর্বের নাই হবে না? হুম, কি হয়েছে? একটি এসি উৎসের বিস্তার 188 ভোল্ট, ঠিক আছে? তো এটার বিস্তার কত দেওয়া আছে? 188 ভোল্ট। এই যে এসি উৎসের বিস্তার 188 ভোল্ট, মানে এখানে তোমাকে বিভবের কথা বলে দেওয়া আছে, বুঝতে পারছো? তার মানে তোমাকে এখানে বিভবের কথা বলে দেওয়া আছে। কম্পাঙ্ক কত হার্জ দেওয়া আছে? দেখো কম্পাঙ্ক দেওয়া আছে তোমার এখানে 60 হার্জ, বুঝতে পারছো? তাহলে এখানে কম্পাঙ্ক দেওয়া আছে কত হার্জ বলো? কম্পাঙ্ক দেওয়া আছে হচ্ছে এখানে 60 হার্জ, এটাও তোমাকে বলা আছে। এবং এখানে 35 ওহম রোধ যুক্ত করা হলো। তাহলে কত ওহম রোধ যুক্ত করা হলো? 35 ওহম। প্রতি সেকেন্ডে এই যে উত্তাপজনিত শক্তি ক্ষয় নির্ণয় করো। তাহলে তোমাকে প্রতি সেকেন্ডে উত্তাপজনিত শক্তি ক্ষয়টা নির্ণয় করতে হবে। তো এখানে আমরা বিভবের বিষয়টা পরে আসছি, আগে তুমি এখানে দেখো যে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে আর ইকুয়াল টু কত? 35 হচ্ছে কি দেওয়া আছে? দেখো 35 হচ্ছে ওহম দেওয়া আছে, এটা দেওয়া আছে না? 35 ওহম। এখন এসি উৎসের বিভব দেওয়া আছে, দেখো যে এসি উৎসের হচ্ছে বিভব। তো এসি উৎসের বিভব, এই যে এসি উৎসের বিস্তারটা দেওয়া আছে সেটা হচ্ছে ভি ম্যাক্স দ্বারা যদি আমরা প্রকাশ করি তাহলে সেটা কত? 188 ভোল্ট, এটা কিন্তু দেওয়া আছে। তো এখানে আমাদের যখন এরকম এসি উৎসের বিস্তার দেওয়া থাকবে তখন আমাদের এই যে ভি আরএমএস, ঠিক আছে, আমাদের আরএমএস বিভবটা হচ্ছে নিয়ে আসা লাগবে। কি বললাম? ভি আরএমএস বিভবটা নিয়ে আসা লাগবে। তো এইটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারো? এই যে ভি ম্যাক্স ভাগ হচ্ছে √2। কত বললাম? ভি ম্যাক্স ভাগ কত? ভি ম্যাক্স ভাগ হচ্ছে √2 লেখা যায়, বোঝা গেল? তাহলে ভি ম্যাক্স ভাগ √2 যদি লিখি আমরা, তাহলে এটাকে কেমন লেখা যাবে? দেখো 188 ভাগ হচ্ছে √2। তাহলে এরকম যদি আমাদের ভি ম্যাক্সিমাম দেওয়া থাকে কোনো জায়গায়, ঠিক আছে, বিভব, এই যে দেখো এসি উৎসের বিস্তার, এরকম কথা যদি থাকে তাহলে আমরা কি নিয়ে আসবো? দেখো এই যে আরএমএস, এই ভ্যালুটা হচ্ছে আমরা বের করে নিয়ে আসবো। কিভাবে আমরা এই যে ভি ম্যাক্সটাকে কি করব? দেখো √2 দ্বারা হচ্ছে আমরা ভাগ দিব, তাহলে এই ভ্যালুটা পেয়ে যাব। এই কথাটুকু হচ্ছে মনে রাখবা। এখন উৎপাদিত তাপের পরিমাণ তোমার কাছে হচ্ছে চাইছে।
যে উৎপাদিত তাপের পরিমাণ হচ্ছে কত। তো এখান থেকে দেখো যে প্রতি সেকেন্ডে উৎপাদিত তাপ না, মানে প্রতি সেকেন্ডে উত্তাপজনিত শক্তি ক্ষয় নির্ণয় করো। তাহলে প্রতি সেকেন্ডে কতটুকু হচ্ছে শক্তি ক্ষয় হইতেছে, এইটা তোমার কি করা লাগবে, দেখো এইটা তোমার হচ্ছে নির্ণয় করা লাগবে। এখন তুমি দেখো তো প্রতি সেকেন্ডে উত্তাপজনিত শক্তি, তো প্রতি সেকেন্ডে শক্তির হার যেটা, সেটাকে আমরা কি বলি, ক্ষমতা বলি না? প্রতি সেকেন্ডে শক্তির হার যেটা, সেটাকে আমরা কি বলি, দেখো তো ক্ষমতা বলি না? তাহলে এখান থেকে আমরা আবার কি জানি, এইচ ইকুয়াল টু ভি স্কোয়ার। তো এই যে ভি তো আমরা বের করছি, ভি আর এম এস। তো এই যে ভি স্কোয়ার ভাগ হচ্ছে কত, দেখো আর ইন্টু কত লিখতে পারবো, টি লিখতে পারবো। তাহলে এই জায়গা থেকে তুমি এইচ ভাগ টি ইকুয়াল টু ভি আর এম এস স্কোয়ার ভাগ হচ্ছে কত লিখতে পারবা, দেখো আর লিখতে পারো না? এখন তুমি দেখো এইটুকের ভ্যালু কত, 188 ভাগ হচ্ছে √2, এর উপর কতটুক দেখো স্কোয়ার ভাগ হচ্ছে আর, আর এর ভ্যালু কত দেখো তো 35, এটা লেখা যায় না? তাহলে এইটুক হিসেব করো, এইটুক হিসেব করলে কত পাও সেটা দেখো। 504.914। তাহলে এত কি পেয়ে গেলাম, দেখো এত, এই যে এইচ ভাগ টি এর ভ্যালু পেয়ে গেলাম। তো এইচ ভাগ টি ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, পি। তাহলে পি ইকুয়াল টু কত, দেখো 504.914। তাহলে এইটা তুমি কি পেয়ে গেলা, দেখো তো এত ওয়াট পেয়ে গেলা। তাহলে এই যে এটাই কি তোমার প্রতি সেকেন্ডে উত্তাপজনিত শক্তির ক্ষয় না? এটাই তোমাকে বের করতে বলছে যে প্রতি সেকেন্ডে উত্তাপজনিত শক্তির ক্ষয় হচ্ছে কতটুকু। তাহলে এরকম যখন অঙ্ক থাকবে তখন তুমি কি করবা, তখন তোমার প্রথম কাজ হবে 42 মিনিট ধরে 200 ওহমের একটি রোধকের মধ্য দিয়ে, মনে করো যে এইটা একটা হচ্ছে রোধ, যেটার হচ্ছে ভ্যালু কতটুকু 200 ওহম। তো এই যে এইটার মধ্য দিয়ে 42 মিনিট ধরে, 42 মিনিট ধরে কি হচ্ছে, তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখন কত মানের তড়িৎ প্রবাহিত হচ্ছে এটাই নির্ণয় করতে বলছে। তাহলে আমরা ধরেই নেব যে এর মধ্য দিয়ে আই মানের হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। বলছে 42 মিনিট ধরে 200 ওহমের একটি রোধকের মধ্য দিয়ে কত মানের তড়িৎ প্রবাহিত হলে এর ফলে সৃষ্ট তাপ দ্বারা 7.5 কেজি পানিকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে স্ফুটনাঙ্কে উন্নীত করা যাবে। তাহলে এই যে দেখো, মনে করো যে এই যে এখানে হচ্ছে 7.5 কেজি কি আছে, 7.5 কেজি হচ্ছে পানি আছে। 7 পয়েন্ট কত কেজি, 7.5 কেজি হচ্ছে কি আছে, দেখো 7.5 কেজি হচ্ছে পানি আছে এখানে। এখন এই পানিটাকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি হচ্ছে স্ফুটনাঙ্কে হচ্ছে কি করবা, উন্নীত করবা। তাহলে স্ফুটনাঙ্কে উন্নীত করা মানে কত, 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাও না? তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবা, তুমি 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবা। তাহলে এটার ক্ষেত্রে তুমি কি জানো, এটার ক্ষেত্রে তুমি এম জানো, এটার ক্ষেত্রে তুমি কি জানো, এটার ক্ষেত্রে ডেল থিটা জানো, এস এর ভ্যালু তো তুমি জানো যে 4200 জুল পার কেজি পার হচ্ছে কত, কেলভিন। তাহলে এখান থেকে তোমাকে বের করতে বলছে যে আয়ের ভ্যালু কত। তাহলে এখানে তুমি কি কি জানো এই ভ্যালুগুলো আগে হচ্ছে বসাই দাও। দেখো টি এর ভ্যালু হচ্ছে কত মিনিট, দেখো তো 42 হচ্ছে মিনিট। তাহলে এইটাকে যদি আমরা কি করি, সেকেন্ডে নিয়ে যাই, তাহলে 42 ইন্টু কত পেয়ে যাবো আমরা, 60, এত হচ্ছে কি সেকেন্ড পেয়ে গেলাম। আর কি দেওয়া আছে, দেখো রোধকের ভ্যালু দেওয়া আছে, রোধকের ভ্যালু কত দেওয়া আছে, 200 ওহম দেওয়া আছে। আর কি এখান থেকে আয়ের ভ্যালুটা নির্ণয় করব, এটা হচ্ছে আমরা এই এর ক্ষেত্রে পাইলাম। এখন পানির ক্ষেত্রে তুমি কি কি জানো, দেখো তো পানির ক্ষেত্রে এম ইকুয়াল টু 7 পয়েন্ট কত কেজি জানো, 7.5 কেজি জানো। এস ইকুয়াল টু কত, দেখো তো এস ইকুয়াল টু হচ্ছে 4200 জুল পার হচ্ছে কেজি পার হচ্ছে কত, কেলভিন না? এটা জানো তুমি। আর কি জানো, দেখো ডেল থিটা, ডেল থিটা তাহলে ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই যে তাপমাত্রার পরিবর্তন কত, 100 ডিগ্রি সেলসিয়াস। এখন তোমাকে বের করতে হবে আয়ের ভ্যালু কত। দেখো তো তুমি এই জায়গা থেকে তুমি এই যে উৎপাদিত তাপটা কাতি পরিণত হবে, এখানে তাপ শক্তিতে পরিণত হয় নাই। এখানে যে তাপটা উৎপন্ন হবে এই তাপটা এই যে এই পানিকে কি করবে, এই পানিকে হচ্ছে তোমার 100 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাবে। তার মানে এই পানিটা কি একটা তাপ পাবে, সেটা হচ্ছে কতটুক তাপ, কিউ পরিমাণ। এইচ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, তাহলে আই স্কোয়ার আর টি ইকুয়াল টু দেখো তো এম এস ডেল থিটা, এই যে এটা লেখা যায়। তাহলে এই জায়গা থেকে আই ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, দেখো তো আই ইকুয়াল টু আমরা লিখতে পারবো এম এস ডেল থিটা ভাগ কত, দেখো ভাগ হচ্ছে আর টি। তাহলে এই জায়গা থেকে দেখো
যে এম এর ভ্যালুটুক হচ্ছে কতটুক 7.5, এস এর ভ্যালু তুমি জানো যে 4000 হচ্ছে 200, আর ডেল থিটার ভ্যালু হচ্ছে কত দেখো 100, আর নিচে হচ্ছে 8টি, তাহলে এখানে কত হবে 35 ইন্টু টি এর ভ্যালুটা কত দেখো 42 মিনিট, তাহলে এই যে এই জায়গা থেকে হচ্ছে সেকেন্ডে নাহলে 42 ইন্টু হচ্ছে কত 60 সেকেন্ড, তাহলে এটা বের করলে তুমি কিসের ভ্যালু পাবা দেখো আয়ের ভ্যালু পেয়ে যাবে। দেখো একটি 100 ওয়াটের নিমজ্জক উৎপাদক 7 মিনিটে 1 লিটার পানির তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত কি করে বৃদ্ধি করে। তাহলে এখানে বলছে যে এর মান হচ্ছে নির্ণয় করো। দেখো তো 1 লিটার পানির তাপমাত্রা বলছে, তাহলে 1 লিটার সমান হচ্ছে কত গ্রাম বলতো 1000 গ্রাম, মানে 1000 গ্রাম মানে হচ্ছে কত কেজি পানির কথা বলা হচ্ছে এখানে, এখানে তোমার 1 কেজি পানির কথা হচ্ছে বলা হচ্ছে তোমাকে, যে 1 কেজি পানির তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি করবে কত মিনিট ধরে দেখো 7 মিনিট ধরে, তাহলে টি ইকুয়াল টু কত মিনিট, টি ইকুয়াল টু হচ্ছে 7 মিনিট, সমান হচ্ছে কত আমরা যদি সেকেন্ডে নিই তাহলে 7 ইন্টু হচ্ছে কত 60 হচ্ছে কতটুকু দেখো 60 হচ্ছে সেকেন্ড। এখন ঘটনা হচ্ছে আমরা এটা গ্রামে নিব নাকি কেজিতে নেব, তো প্রবলেম নাই, তুমি যদি গ্রামে নাও তাহলে তোমাকে কি করতে হবে 4200 নিয়ে কাজ করতে হবে, আর তুমি যদি কেজিতে নাও তাহলে তোমাকে 4200 নিয়ে কাজ করতে হবে, আর গ্রামে নিলে তোমাকে ওই যে জুল পার ক্যালোরি ছিল না, তো জুলের জায়গায় ক্যালোরি পার গ্রাম পার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস নিয়ে কাজ করতে হবে। তুমি যদি গ্রাম নাও তাহলে তোমাকে ওই যে আপেক্ষিক তাপটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার হচ্ছে কত দেখো পার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, এটা নিয়ে কাজ করতে হবে। আর তুমি যদি কেজিতে নাও তাহলে তোমাকে কি নিয়ে কাজ করতে হবে বলতো, তাহলে তোমাকে জুল পার হচ্ছে কেজি পার কত পার হচ্ছে কেলভিন বা পার ডিগ্রি সেলসিয়াস নিয়ে তোমাকে হচ্ছে কাজ করতে হবে। এখন তোমার ইচ্ছা তুমি কোনটা নিয়ে কাজ করবা। এখন পি এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া আছে, দেখো পি ইকুয়াল টু কত ওয়াট দেওয়া আছে, দেখো 100 হচ্ছে ওয়াটের কথা বলা আছে এখানে, পি ইকুয়াল টু 100 ওয়াট। ডেল থিটার ভ্যালুটা কত দেওয়া আছে দেখো যে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে গেছে, তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে 40 ডিগ্রি সেলসিয়াস মাইনাস 30 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস, বা হচ্ছে যেটাকে আমরা 10 কেলভিন লিখতে পারি। তাহলে এখানে আমাদের বলছে যে এর ভ্যালু নির্ণয় করো, যে মানে কি বলতো তাপীয় সমতা, ওই যে তাহলে যে ইকুয়াল টু আমরা কি জানতাম বলো ডাব্লু ভাগ হচ্ছে এইচ জানতাম না, যে ইকুয়াল টু কত জানতাম, যে ইকুয়াল টু ডাব্লু ভাগ এইচ, ডাব্লু কোনটা এই যে ডাব্লু ইকুয়াল টু হচ্ছে পিটি, বুঝতে পারছো, তাহলে ডাব্লু ইকুয়াল টু তুমি কত বসাতে পারবা পিটি বসাতে পারবা, আর এইচ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা দেখো এম এস হচ্ছে ডেল থিটা, পি এর ভ্যালু কত 100, টি এর ভ্যালু কত দেখো এই জায়গায় ওই যে 7 মিনিট মানে হচ্ছে 7 ইন্টু হচ্ছে কত 60, আর এম এর ভ্যালু কতটুক দেখো এম এর ভ্যালু তুমি যদি এই যে এখানে কেজিতে নাও তাহলে এখানে এসটা তোমাকে কাটে নিতে হবে, দেখো এসটা তুমি তখন 4200 জুল পার কেজি পার কেলভিন নিবা, ঠিক আছে না। তাহলে এখানে তুমি এই জায়গায় যদি গ্রামে নাও তাহলে এখানে তুমি তখন কি করবা এই যে 1 বসায় দিতে পারবা সরাসরি। কি বললা এখানে দেখো তুমি একটা জিনিস, এই যে এর কথা বলতেছি আমরা, তো এখানে আমরা কি করব এই জায়গা থেকে দেখো যে আমরা যদি এখানে এম এর ভ্যালুটা কতটুক বসাই এখানে যে 1000 হচ্ছে গ্রাম, 1000 কি বললাম দেখো গ্রাম, তাহলে এখানে আমরা কি করব এস এর ভ্যালুটা কত 1, আর ডেল থিটার ভ্যালুটা কত দেখো তো ডেল থিটার ভ্যালু, তাহলে এখানে তুমি পাইলা 4.2। এখন তুমি এখানে যে এককটা পাইবা সেটা কি একক পাবা বলতো, এটা কিন্তু ক্যালোরিতে পাবা, পার ক্যালোরি, ক্যালোরি না, মানে এটা হচ্ছে একটি কাঁচের নলের অক্ষ বরাবর 5 ওহম রোধের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত চলছে। তাহলে একটি কাঁচের নলের অক্ষ বরাবর বলতেছে, ঠিক আছে, তাহলে 5 ওহম রোধের, তাহলে এখানে রোধের কথা তোমাকে হচ্ছে বলে দেওয়া আছে যে আর ইকুয়াল টু কত ওহম দেখো 5 ওহম রোধের মধ্য দিয়ে কত অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলছে দেখো 1 অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহ চলছে, এখানে তোমাকে বলে দিছে। এবং কি বলা হচ্ছে যে নলের মধ্য দিয়ে মিনিটে এটা হচ্ছে দিয়ে হবে, তাহলে নলের মধ্য দিয়ে মিনিটে 15 সিসি পানি প্রবাহিত হয়, তাহলে মিনিটে কত সিসি পানি প্রবাহিত হয় 15 সিসি পানি হচ্ছে প্রবাহিত হয়। তাহলে এখানে দেখো তো এম ইকুয়াল টু কত হবে, এই যে 15 সিসি পানি সমান হচ্ছে কত গ্রাম 15 গ্রাম না বলো,
এই যে 15 সিসি সেন্টিমিটার কিউব, তাহলে এই যে 15 সিসি সমান হচ্ছে কত লিখতে পারবা তুমি? 15 হচ্ছে গ্রাম লিখতে পারবা। এটা হচ্ছে মোট পানির কি দেখো, মোট পানির হচ্ছে ভর। তাহলে এটা হচ্ছে কি প্রতি মিনিটে, মিনিটে হচ্ছে 15 সিসি করে হচ্ছে পানি প্রবাহিত হয়। তাপমাত্রার পরিবর্তনটা এখানে কি বলা হচ্ছে দেখো, যে পানির পরিবেশ ও নির্গমন পথের তাপমাত্রার পার্থক্য 4.75 কেলভিন। তাহলে এখানে ডেল থিটার ভ্যালু দেওয়া আছে 4.75 কতটুক দেখো কেলভিন, বোঝা গেল? তাহলে এখানে এটাও দেওয়া আছে। তাহলে মিনিটে যেহেতু বলছে সেহেতু টি এর মান কত দেখো তো, 60 সেকেন্ড না? মিনিটে এতটুক পানি প্রবাহিত হয়, মানে টি এর মান কতটুক, 60 সেকেন্ড। তাহলে এখান দেখো এই যে এস এর ভ্যালু কতটুক, এস ইকুয়াল টু আমরা কি জানি, 1 ক্যালোরি পার হচ্ছে কত দেখো, পার হচ্ছে গ্রাম, পার কত দেখো, পার হচ্ছে কেলভিন বা পার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস। এটা তুমি লিখতে পারো। তাহলে এখান থেকে তুমি কোন সূত্র ইউজ করতে পারবা বলো, জে ইকুয়াল টু ডাব্লু ভাগ হচ্ছে এইচ জন্য। এখন ডাব্লু ইকুয়াল টু তুমি কোন সূত্র ইউজ করতে পারবা বলো, আই স্কোয়ার আর টি এখানে ইউজ করতে পারবা না, আই আছে আর আছে টি আছে। তাহলে এই জায়গা থেকে তুমি লিখতে পারবা আই স্কোয়ার কত দেখো আর টি, আর এইচ এর ভ্যালুটা তুমি কত লিখতে পারবা দেখো, এইচ এর ভ্যালু লিখতে পারবা এম এস কত টুকা ডেল থিটা। তাহলে আই এর ভ্যালুটা কত 1, তাহলে 1 স্কোয়ার। আর এর ভ্যালুটা কত দেখো তো, আর এর ভ্যালুটা হচ্ছে 5, আর টি এর ভ্যালুটা কত দেখো তো, টি এর ভ্যালুটা হচ্ছে 60। আর এম এস ডেল থিটা, তাহলে এম এর ভ্যালু কত 15 গ্রাম, এস এর ভ্যালু কত তাহলে দেখো 1, ঠিক আছে? আর এখান দেখো যে ডেল থিটার ভ্যালুটা কত দেওয়া আছে, ডেল থিটার ভ্যালুটা দেওয়া আছে 4.75। এইটা হিসেব করলে কতটুকু পাচ্ছ, 4.21। তাহলে এটা কি পেয়ে গেলা, জুল পার ক্যালোরি পেয়ে গেলা। তাহলে 4.21 জুল পার কাতি, জুল পার হচ্ছে আমরা ক্যালোরিতে পেয়ে গেলাম এটা। তাহলে এরকম যদি অঙ্ক থাকে তাহলে তুমি কি করবা, এই যে এই সূত্র দিয়ে হচ্ছে এইরকম জুল পার ক্যালোরিতে অ্যান্সার নিয়ে হচ্ছে চলে আসবা এভাবে, বুঝতে পারছো? আগে কোন কোন ভ্যালু, এই অঙ্কগুলোর একটা মজা আছে যে হচ্ছে তোমার সব কিছু দেওয়া থাকে, জাস্ট হচ্ছে তোমাকে কি নির্ণয় করা লাগে, এখান থেকে তোমাকে ওই যে এরকম জে এর ভ্যালু নির্ণয় করতে বলবে বা আয়ের ভ্যালু নির্ণয় করতে বলবে। এভাবে হচ্ছে 0.6 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক তাপের 0.5 কেজি তেল একটি জুল ক্যালোরিমিটারে রাখা হলো। তাহলে এটা কিসের ভ্যালু দেওয়া আছে, এস এর ভ্যালু দেওয়া আছে তোমাকে, সেটা হচ্ছে 0.6, ঠিক আছে? ক্যালোরি পার হচ্ছে কতটুক দেখো, পার হচ্ছে গ্রাম, এবং পার ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে, এবং কত কেজি পানি তেল দেওয়া হতো 0.5 কেজি, তাহলে 0.5 কেজি এম এর ভ্যালু দেওয়া আছে। এই জায়গা থেকে আর কি দেওয়া আছে দেখো তো, এই তেলের মধ্যে 5 ওহমের হচ্ছে একটা রোধ। তাহলে এই জায়গা থেকে দেখো আর এর মান হচ্ছে কত ওহম দেখো, 5 ওহমের রোধ ডুবিয়ে এর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার হচ্ছে তড়িৎ প্রবাহিত হয়। তাহলে এই যে আয়ের মান দেওয়া আছে 1 অ্যাম্পিয়ার, 33 মিনিট 30 সেকেন্ড ধরে প্রবাহিত হয়। তাহলে তুমি এখানে দেখো তো টি এর ভ্যালুটা কত, 33 মিনিট, তাহলে মিনিটকে সেকেন্ড করলে 60 দ্বারা হচ্ছে গুণ, আর 30 সেকেন্ড, তাহলে এই যে এখানে 30টা কি হবে, যোগ হবে। তাহলে এখানে যা পাও সেটা হচ্ছে কিসের মান, টি এর মান। এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পাইছে কত ডিগ্রি সেলসিয়াস দেখো, এখানে বলা আছে 8 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তাহলে তাপের যান্ত্রিক সমতা কত, তাহলে এই যে জে এর ভ্যালুটা তুমি বের করতে পারবে না এখান থেকে, কি জানো, জে ইকুয়াল টু হচ্ছে কত, ডাব্লু ভাগ এইচ, ডাব্লুর ভ্যালুটা তো তুমি জানো, সেটা হচ্ছে কত, আই স্কোয়ার আর টি, আর নিচে কি হবে দেখো এম এস ডেল থিটা। তারপর তুমি যে অ্যান্সারটা পাবা এখানে এগুলা ভ্যালু বসায়, সেটা কাতি পাবা, জুল পার হচ্ছে ক্যালোরিতে পাবা। তাহলে এটাই হবে তখন অ্যান্সার। তাহলে এটা হচ্ছে করে নিও এটুকু। একটি 220 ভোল্ট 1 কিলোওয়াট নিমজ্জন হিটার 15 মিনিটে কিছু পানির তাপমাত্রা 20 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বৃদ্ধি পেল। তাহলে হিটারের কর্মদক্ষতা 90% হলে, হিটারের কর্মদক্ষতা কত পার্সেন্ট বলছে দেখো, হিটারের কর্মদক্ষতা হচ্ছে 90% হলে এই যে পানির পরিমাণ হচ্ছে কত, পারবা না? কর্মদক্ষতা এখানে কিন্তু দেওয়া আছে। এবার তুমি কি করবা দেখো তো, ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা পি ইকুয়াল টু কত, 1 কিলো ওয়াট কত আওয়ার দেওয়া আছে না, না কিলো সরি, ক্ষমতা কত দেওয়া আছে দেখো, 1 কিলো ওয়াট দেওয়া আছে এখানে। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা কত দেওয়া আছে, 1 কিলোওয়াট দেওয়া আছে। ইটার মান কত পার্সেন্ট বলছে দেখো তো, 90% তোমাকে বলে দিছে।
তাহলে কার্যকর ক্ষমতা হচ্ছে বের করে নেবা ইটা ইকুয়াল টু, তাহলে ইটা ইকুয়াল টু তুমি কি জানো, কার্যকর ক্ষমতা ভাগ হচ্ছে কত মোট ক্ষমতা ইন্টু হচ্ছে 100%। এই জায়গা থেকে এই যে তুমি হচ্ছে পি এর ভ্যালুটা নির্ণয় করবা। এই পি এর ভ্যালু নির্ণয় করার পর তুমি পি এর ভ্যালুটা এখানে হচ্ছে ইউজ করবা। বুঝতে পারছো? পি এর ভ্যালু ইউজ করবা কিভাবে, যে পিটা পাবা এই পিটা তখন কত, এই যে কিউ ইকুয়াল টু তো তুমি এম এস ডেল থিটা জানো, এটা জানো না, কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা জানো, তো কিউ এর জায়গায় তখন তুমি কত বসাবা, পিটি বসাবা। পিটি ইকুয়াল টু কত দেখো, এম এস হচ্ছে ডেল থিটা। এই যে এই জায়গা থেকে তোমাকে তখন এখানে পানির পরিমাণ বের করতে বলছে, এম এর ভ্যালুটা বের করবা। এম ইকুয়াল টু তাহলে কত, পিটি ভাগ হচ্ছে কতটুক এস ডেল থিটা। তাহলে এই যে এভাবে হচ্ছে এই ম্যাথটাও করে। 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 1 কিলো ওয়াট ক্ষমতার একটি ইলেকট্রিক কেটলিতে 2 লিটার পানি আছে। ঠিক আছে, তাহলে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কিলো ওয়াট ক্ষমতার একটি কেটলিতে 2 লিটার কি আছে, পানি আছে। কেটলিটি 10 মিনিটের জন্য সুইচ অন করা হলো, কত মিনিটের জন্য, 10 মিনিট। তাহলে এর মধ্য দিয়ে 10 মিনিট বিদ্যুৎ প্রবাহিত হবে। চারপাশে তাপ হ্রাসের হার 100 জুল পার হচ্ছে সেকেন্ড, 160 জুল পার সেকেন্ড। তাহলে চারপাশে কি হচ্ছে দেখো, তাপ কিন্তু প্রত্যেক সেকেন্ডে হ্রাস হচ্ছে, কত, 100 জুল পার হচ্ছে সেকেন্ড করে। ঠিক আছে, 100 জুল তাপ হ্রাস হচ্ছে। তাহলে 10 মিনিটে কেটলিতে তাপের পরিমাণ হচ্ছে কত হবে, বুঝতে পারছো? তাহলে 10 মিনিটে হচ্ছে কেটলিতে তাপের পরিমাণ কত হবে, এই যে এইটা তোমাকে বের করতে বলছে। তাহলে তুমি দেখো, মনে করো যে এই যে এই কেটলি, তাহলে এখানে তুমি হচ্ছে কত মিনিট চালনা করছো দেখো তো, 10 মিনিট। এখানে হচ্ছে তুমি কি করছো, 10 মিনিট হচ্ছে বিদ্যুৎ চালনা করছো এর মধ্য দিয়ে, এই ইলেকট্রিক কেটলির মধ্য দিয়ে। এখানে কত লিটার পানি আছে দেখো, 2 লিটার হচ্ছে পানি আছে। তাহলে 2 লিটার পানি প্রথমে কত ডিগ্রি সেলসিয়াস ছিল দেখো, 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ছিল এখানে। তো এই যে এই হিটারটা ক্ষমতা কত, 1 কিলোওয়াট, কত দেখো কিলোওয়াট, বোঝা গেল? তাহলে এটা কত, এটা হচ্ছে 1 কিলোওয়াট হচ্ছে হিটারটার ক্ষমতা। চারপাশে তাপ হ্রাসের হার, এখানে যে তোমার কি বিদ্যুৎ যখন চলবে এই হিটারের মধ্য দিয়ে, তখন এখানে তাপ উৎপন্ন হবে না? ঠিক আছে, তাপ উৎপন্ন হবে, কিন্তু এখান থেকে তাপ বেরিয়েও যাবে। কিভাবে বেরিয়ে যাবে দেখো, যে 160 জুল করে বেরিয়ে যাবে প্রত্যেক সেকেন্ডে। প্রত্যেক সেকেন্ডে 160 জুল করে তাপটা কি হবে দেখো, এখানে হচ্ছে বেরিয়ে যাবে। তাহলে তোমাকে দেখতে হবে 10 মিনিটে কত তাপ উৎপন্ন হলো আর 10 মিনিটে কত তাপ হচ্ছে বের হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যে সময় টি ইকুয়াল টু কত মিনিট দেখো তো, 10 মিনিট। 10 মিনিট ইকুয়াল টু কত হবে, 60 ইন্টু হচ্ছে কত, 10। ঠিক আছে, তাহলে 60 ইন্টু কতটুক দেখো, 10 হচ্ছে সেকেন্ড, সমান হচ্ছে কত সেকেন্ড, সমান হচ্ছে 600 সেকেন্ড। এটা কিসের ভ্যালু পেয়ে গেলে তুমি দেখো, এটা হচ্ছে টি এর ভ্যালু পাইলা। পি এর ভ্যালুটা কত দেওয়া আছে দেখো, 1 কিলো ওয়াট, কত 1 কিলো ওয়াট দেওয়া আছে, বারবার আওয়ার চলে আসছে। তাহলে এখানে দেখো যে টি এর ভ্যালুটা কত দেওয়া আছে, এই জায়গায় দেওয়া আছে 1 কত কিলো ওয়াট পি এর ভ্যালু। তাহলে ক্ষমতা যদি 1 কিলো ওয়াট হয়, তাহলে এই জায়গা থেকে তুমি কিউ, এই যে তাপ, উৎপাদিত তাপটা তুমি পাবা না। তাহলে এই যে কেটলিতে হচ্ছে তুমি উৎপন্ন তাপটা হচ্ছে এখান থেকে নির্ণয় করতে পারবা। উৎপন্ন তাপটা কিভাবে নির্ণয় করতে পারবা দেখো, যে উৎপন্ন তাপটা মনে করো যে H1 বা হচ্ছে কত Q1, কিউ দ্বারা প্রকাশ করো। তাহলে কিউ ওয়ান ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, পিটি। তাহলে কিউ1 ইকুয়াল টু যদি পিটি হয়, তাহলে 1 কিলো ওয়াট সমান হচ্ছে কত, 1000 ওয়াট না? তাহলে 1000 ওয়াট ইন্টু হচ্ছে কত দেখো, এটা হচ্ছে 600। তাহলে এখানে হচ্ছে কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত দেখো, 5। তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 5। এই যে এখানে তুমি তাপের পরিমাণ পেয়ে গেলা কত, এত জুল। তাহলে এখান থেকে তুমি উৎপাদিত তাপের পরিমাণ পাইলে এত জুল। কিন্তু এত জুলই কি এখানে থাকবে বলো? এত জুল থাকবে না, প্রত্যেক সেকেন্ডে এখানে হচ্ছে কি তাপ হারাইছে। তাহলে তাপ যদি হারায়, তাহলে 10 মিনিটে তাপ হ্রাস পাইছে না, বলো? 10 মিনিটে তাপ হ্রাস পাইছে, কতটুক তাপ হ্রাস পাইছে দেখো, কিউ2 ইকুয়াল টু 1 মিনিটে যদি, সরি 10 মিনিটে, তাহলে 1 সেকেন্ডে যদি 160 জুল তাপ হ্রাস পায়, তাহলে 10 মিনিটে কতটুক পাবে, 10 মিনিট মানে হচ্ছে 600 সেকেন্ড না? তাহলে 160 ইন্টু 600 সেকেন্ড না? তাহলে এই যে 160-এর সাথে যদি 600 সেকেন্ড গুণ দাও, তাহলে কত, 6 ষোলম কত দেখো তো, 5 ষোলম 80, তাহলে 96। আর এখানে কয়টা শূন্য, তাহলে 3টা শূন্য। তাহলে এই জায়গা থেকে দেখো এত জুল তাপ কি হবে তোমার, এত জুল তাপ হচ্ছে এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে এত জুল তাপ যদি বেরিয়ে যায়, এই যে কেটলি কর্তৃক গৃহীত তাপ কতটুকু হবে, পানিটা যে এই যে কেটলি থেকে গৃহীত তাপ গ্রহণ করছে, তাহলে এই যে এই কেটলি কর্তৃক
গৃহীত তাপের পরিমাণ কত হবে দেখো, গৃহীত তাপ এইটা হবে কতটুক, কিউ ইকুয়াল টু Q1 মাইনাস হচ্ছে কতটুক, মাইনাস হচ্ছে Q2। তাহলে Q1 এর ভ্যালুটা কত ছিল এখানে দেখো, Q1 এর ভ্যালুটা ছিল 6 × 10⁵। তাহলে এই জায়গা থেকে 6 × 10⁵ কত 5 মাইনাস হচ্ছে কত দেখো, এই যে এখানে হচ্ছে তুমি 96,000 পাইছো। তাহলে এই যে এটা থেকে এটা বাদ দিলে কতটুকু, 50 ওহম রোধ বিশিষ্ট একটি বৈদ্যুতিক হিটার 220 ভোল্ট সরবরাহ লাইনে যুক্ত করলে কত সময়ে 1 কেজি পানি 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত হবে। তাহলে আমাদের কিসের কথা বলছে দেখো, 1 কেজি পানির কথা বলছে, যে কত সময় পর এই 1 কেজি পানিটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে উন্নীত হবে, এই কথাটা বলছে। তাহলে এখানে দেখো, মনে করো এটা একটা পাত্র, এই পাত্রে হচ্ছে পানি আছে, কত কেজি পানি আছে, 1 কেজি পানি আছে। এই পানিটা কি হবে, এখন হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, এইটাকে উন্নীত করে আমরা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে কত সময় পর হবে এইটাই আমাদের কি নির্ণয় করতে বলছে। দ্বিতীয়ত বলা আছে যে তুমি এখানে যে বৈদ্যুতিক হিটারটা হচ্ছে ব্যবহার করতেছ, এই বৈদ্যুতিক হিটারটা 220 ভোল্ট বিভব পার্থক্যের সাথে যুক্ত আছে, এবং যেটার রোধ হচ্ছে কত ওহম দেখো তো, 50 হচ্ছে ওহম। ঠিক আছে না, এইটুক তোমাকে বলা আছে। তাহলে এখানে তুমি কি কি জানো এই জায়গা থেকে দেখো তো, এই জায়গা থেকে তুমি জানো হচ্ছে বিভবের মান, বৈদ্যুতিক হিটারের বিভবটা 220 ভোল্ট, এবং এখানে এই যে তুমি রোধের মান জানো, যেটা হচ্ছে কত ওহম দেখো তো, 50 ওহম, এবং এখানে পানির ভরটা দেওয়া আছে কতটুক দেখো, 1 কেজি। এই জায়গায় দেওয়া আছে আরও দেখো ডেল থিটার মানটা, ডেল থিটা কত ছিল 30 ডিগ্রি সেলসিয়াস, হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কত ডেল থিটা ইকুয়াল টু 100 মাইনাস হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস সমান হচ্ছে কত, 70 ডিগ্রি সেলসিয়াস। সেটাকে আমরা কি লিখতে পারবো, যেটাকে আমরা 70 কেলভিন হচ্ছে লিখতে পারবো। আমাদের আর কি লাগবে দেখো তো, সময় টি ইকুয়াল টু হচ্ছে হট। তাহলে এই জায়গা থেকে দেখো তো যে আমরা সূত্রটা কি জানি, সূত্র তুমি কি লিখতে পারবা, আমরা জানি দেখো এখান থেকে যে এইচ ইকুয়াল টু ডাব্লু, বা হচ্ছে এই জায়গায় যেহেতু কিউ এর কথা বলতেছো, তো এই যে উৎপন্ন তাপটা, এই উৎপাদিত তাপটা কাতি পরিণত হবে দেখো তো, এই যে এখানে হচ্ছে তাপ শক্তিতে পরিণত হয়ে যাবে না, এই জায়গায় হিটার যে তাপটা উৎপন্ন করবে এটা কোথায় চলে যাবে, পানিতে চলে যাবে না। তাহলে এই জায়গা থেকে দেখো তুমি কি কি জানো, ভি জানো আর জানো, তো ভি আর আর এর মধ্যে সম্পর্ক কি দেখো তো, ভি স্কোয়ার ভাগ আর ইন্টু হচ্ছে কত দেখো টি, এইচ ইকুয়াল টু লেখা যায় এটা, বলো তো ডাব্লু, বা এই জায়গায় তুমি এটা চাইলে কত বসাতে পারো, এটাকে ডাব্লু নয় এইচ ইকুয়াল টু কিও লিখতে পারো। তাহলে কি হবে, তাহলে এইচ ইকুয়াল টু আমরা কি জানি দেখো, এইচ ইকুয়াল টু আমরা জানি আই স্কোয়ার আর টি, এখানে দেখো ভি স্কোয়ার ভাগ আর ইন্টু টি, আর কিউ ইকুয়াল টু তুমি কতটুকু লিখতে পারবা দেখো, এম এস হচ্ছে ডেল থিটা লিখতে পারবা। তাহলে তুমি বের করবা আসলে কিসের ভ্যালু, এই জায়গা থেকে দেখো যে তুমি বের করবা আসলে এই জায়গায় হচ্ছে কিসের ভ্যালুটা। তো আমরা যদি দেখতে যাই তাহলে আমরা কিন্তু টি এর ভ্যালুটা বের করব, যে সময় হচ্ছে কতটুকু। তাহলে এখান থেকে যদি আমরা সময় নির্ণয় করি, তাহলে বাম পাশে আমাদের কি থাকবে, টি থাকবে। তাহলে টি ইকুয়াল টু এইদিকে কত ছিল দেখো তো, এম এস ডেল থিটা ছিল, আর এখানে দেখো যে যেটা নিচে ছিল সেটা উপরে চলে যাবে, নিচে ছিল আর, আর এখানে উপরে ছিল ভি স্কোয়ার। তাহলে এই জায়গায় হবে কি দেখো, আর ভাগ হচ্ছে ভি স্কোয়ার। তাহলে এম এর ভ্যালু ছিল কত 1, এস এর ভ্যালু কত বলতো, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি পার কেলভিন, ডেল থিটার মান হচ্ছে 70, আর এর ভ্যালুটা কত দেখো তো, কত ওহমের কথা বলা আছে এই জায়গায় আমরা যদি দেখি, তাহলে 50 ওহম রোধের কথা বলা আছে। তাহলে আর ইকুয়াল টু কত বসবে আমাদের, 50 বসবে, আর ভি স্কোয়ারের ভ্যালু কত দেখো যে 220 ভোল্ট, তাহলে 220 এর উপর কি হবে স্কোয়ার হবে। তাহলে এইটুক যদি নির্ণয় করো তাহলে কত পাও, 303.72। তাহলে এখান থেকে দেখো যে 303 দশমিক কত সময় লাগবে, 772 হচ্ছে সময় লাগবে, এত সেকেন্ড হচ্ছে সময় লাগবে। তাহলে এটা বোঝা গেল। এগুলা ছোট অঙ্ক, অত বড় না, এই অঙ্কগুলো পারবা মোটামুটিভাবে, একবার যদি প্র্যাকটিস করো দেখবা যে কি এগুলো আয়ত্তে চলে আসছে। এখান দেখো একটি 1.5 কিলোওয়াট ইলেকট্রিক কেটলিতে, তাহলে এটা কি দেওয়া আছে বলতো, ক্ষমতা দেওয়া আছে, ইলেকট্রিক কেটলির কি দেওয়া আছে এখানে, ক্ষমতা। তাহলে এখানে পি ইকুয়াল টু কত দেওয়া আছে দেখো, 1.5 কিলোওয়াট। 1.5 কিলোওয়াট সমান হচ্ছে কত,
1500 ওয়াট না, বলো 1.5 কিলোওয়াট সমান হচ্ছে কতটুকু 1500 ওয়াট। বলছে কেটলিতে 2 লিটার পানি নিয়ে গরম করলে, তাহলে কত লিটার পানি নিছো 2 লিটার, তাহলে 2 লিটার পানি সমান কত কেজি পানি, দেখো তো 2 কেজি পানি না, এটা বলছে। বলছে যে তা 6 মিনিট 20 সেকেন্ড পর ফুটতে শুরু করে। তাহলে এখান থেকে দেখো যে সময়ের ভ্যালুটা বলছে 6 মিনিট কত সেকেন্ড, দেখো 20 সেকেন্ড। তাহলে 6 মিনিট সমান হচ্ছে কত, দেখো তো যে 60 ইন্টু হচ্ছে 6 আর এখানে কত দেখো তো 20, তাহলে এত সেকেন্ড পেয়ে যাব আমরা। তাহলে আমরা যদি হিসেব করি তাহলে 360 প্লাস হচ্ছে কত 20, তাহলে 300 কত দেখো 300 হচ্ছে 80। তাহলে 380 সেকেন্ড সময় পর এটা হচ্ছে ফুটতে শুরু করবে। তাহলে আমাদের আগের তাপমাত্রা কত ছিল আমরা কিন্তু জানি না। প্রথমে কেটলিতে পানির তাপমাত্রা কত ছিল, এই যে প্রথমে কত ছিল সেটা বের করতে বলছে। তো পরের তাপমাত্রা জানি আমরা, প্রথমের তাপমাত্রা জানি না, তাহলে আমরা আগে ডেল থিটাটা বের করি, তাহলে আমরা ওটা তখন বের করতে পারবো। তাহলে এখানে ডেল থিটা ইকুয়াল টু কত দেখো হট। তাহলে এই জায়গা থেকে দেখো তো যে আমরা জানি এইচ ইকুয়াল টু কিউ না, এটা লিখতে পারবা না তুমি? এইচ ইকুয়াল টু কত লিখতে পারবা, দেখো এইচ ইকুয়াল টু হচ্ছে তুমি কিউ লিখতে পারবা। এখন দেখো এইচ ইকুয়াল টু যেহেতু এখানে ক্ষমতা দেওয়া আছে, তাহলে এই যে কি লিখতে পারবো আমরা, পিটি ইকুয়াল টু কতটুক দেখো ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থিটা। আমরা বের করব কি আসলে বলো, আমরা বের করব হচ্ছে ডেল থিটা। তাহলে পিটি ভাগ হচ্ছে কতটুক দেখো ভাগ হচ্ছে এম এস। তাহলে পি এর ভ্যালুটা কত, এখানে দেখো পি এর ভ্যালু দেওয়া আছে 1500, আর এই যে টি এর ভ্যালু কতটুক দেখো এটা হচ্ছে 380, আর এম এস এর ভ্যালু, তাহলে এম এর ভ্যালুটা কত কেজি 2 কেজি, আর এস এর ভ্যালুটা কত দেখো পানির ক্ষেত্রে তুমি জানো যে 4200। তাহলে এটা হিসাব করে ফেলাও, তাহলে তুমি এটা ডেল থিটার মানটা পেয়ে যাবে। সিক্সটি 7.857, তাহলে এত ডিগ্রি কি পেয়ে গেলা তুমি, সেলসিয়াস পেয়ে গেল না? তাহলে তাপমাত্রার পার্থক্য এত ডিগ্রি সেলসিয়াস পাইলা, কিন্তু তোমার কাছে কি তাপমাত্রার পার্থক্য চাইছে? বলছে প্রথমে কেটলিতে পানির তাপমাত্রা হচ্ছে কত ছিল এটা বের করো, আর কেটলিতে পানি ফোটাতে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে এটা বের করো। তাহলে আমাদের কয়টা জিনিস বের করা লাগবে, এখানে দেখো দুইটা। তাহলে আমরা কি করব, আমরা এই যে ডেল থিটা ইকুয়াল টু হচ্ছে কি লিখতে পারবো, এই যে এখানে আমরা পাইলাম 67.857, তাহলে এখান থেকে হচ্ছে 67.85 কত দেখো তো 7, এটা লিখতে পারবা। এখন ডেল থিটা ইকুয়াল টু এটা লেখা যায় না, থিটা মাইনাস হচ্ছে থিটা নট। থিটাটা কি, এই যে তুমি তাপ দিছো দিয়ে পরে কতটুকু হচ্ছে তাপমাত্রা হয়েছে, আর থিটা নটটা কি, এটা হচ্ছে আদি তাপমাত্রা, ঠিক আছে, আগে কত তাপমাত্রা ছিল। তাহলে 67.85 কত দেখো 7। তাহলে আমরা বের করব কি বলতো, থিটা নট বের করব না? তাহলে থিটা নট যদি ডান পাশে নিয়ে যাও তাহলে এই পাশে কি থাকবে, থিটা মাইনাস 67.85 কত দেখো 7। তাহলে বলো যে পরে কি হয়েছিল পানিটা, এই যে বলা আছে পরে হচ্ছে ফুটতে শুরু করেছিল, ফুটতে শুরু করে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে এই যে 100 ডিগ্রি সেলসিয়াস মাইনাস হচ্ছে 67.857 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস থেকে তুমি যদি এটা বাদ দাও তাহলে তুমি কতটুকু পাবা দেখো তো, 32.143 ডিগ্রি সেলসিয়াস, এরকম আসে না? 32, এই যে এখানে দেখো 100 থেকে এটা বাদ দাও, তাহলে 32 পয়েন্ট কত 143 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা একটা বলছে তোমাকে বের করতে, তাহলে এটা একটা অ্যান্সার হলো। দ্বিতীয়ত আর কি বের করতে বলছে তোমাকে, এখানে দেখো যে কত ইউনিট বিদ্যুৎ খরচ হয়েছে। তো এখন দেখো তো যে বায়িত শক্তি কতটুকু, এটা বের করব না আমরা? তাহলে এই জায়গা থেকে দেখো যে বায়িত শক্তি ই ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা বলো, পিটি লিখতে পারবো না? বলো বায়িত শক্তি ই ইকুয়াল টু কতটুকু লেখা যায়, দেখো পিটি লেখা যায়। পি এর ভ্যালু কতটুকু দেখো যে 1500, ঠিক আছে না? এখন এই জায়গা থেকে যদি দেখি আমরা তাহলে পি এর ভ্যালু কত দেখো, পি এর ভ্যালু হচ্ছে এখানে যদি দেখি আমরা 1500, আর টি এর ভ্যালু কত দেখো তো, টি এর ভ্যালুটা এই যে এই জায়গায় আমরা বের করে রাখছি, সেটা কতটুক, সেটা হচ্ছে 380। তাহলে এই যে এই জায়গায় আমরা কি করব, 380 দ্বারা হচ্ছে গুণ করব। তাহলে এটা কাতি পাবো বলো, এটা আমরা কিন্তু জুলে পাবো এখন।
বুঝতে পারছো? এটা কোন এককে পাবা তুমি? শক্তিটা এখন হচ্ছে তুমি জুলে পাবা হিসেব করলে। 5.7 ইন্টু 10⁻⁶ কত দেখো 6। এখন তুমি কি করো, এত জুল পাইলা, কিন্তু তোমার কি জুল দরকার? বাহিত শক্তি কত ইউনিট, কত বিদ্যুৎ খরচ হবে? বিদ্যুতের হিসাব কাতি করতে হয় ইউনিটে। তাহলে 5.7 ইন্টু 10⁶, এটাকে তুমি কত দ্বারা ভাগ দিবা বলো? 3.6 ইন্টু হচ্ছে কত 10⁶ দ্বারা ভাগ দিবা না? কারণ হচ্ছে 1 ইউনিট বিদ্যুৎ সমান 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে এটা বের করে দেখো যে কত ইউনিট পাও। 5.7 ভাগ হচ্ছে কত দেখো, এই যে এইটা 1.5 কত পাইলা? 83, 1.583। এত কি পেয়ে গেলাম দেখো, এত হচ্ছে ইউনিট পেয়ে গেলাম আমরা। এম ভরের একটি সীসার গুলি একটি গাছের কাণ্ডে ছোড়া হলো। মনে করো এরকম একটা কাণ্ড গাছের, এই জায়গায় কি করলো, একটা হচ্ছে এম ভরের সীসার গুলি হচ্ছে ছুড়লো, ঠিক আছে? তো গাছে ঢোকার ও অপর পার্শ্বে বের হওয়ার সময় গুলির দ্রুতি, তো গাছে যখন ঢুকবে তখন হচ্ছে 500 মিটার পার সেকেন্ড, আর যখন বের হবে তখন হচ্ছে বেগটা কত বলা আছে দেখো, 300 মিটার পার সেকেন্ড, এটা বলা আছে, ঠিক আছে? তাহলে হারানো গতিশক্তির 40% শক্তি তাপ রূপে জমা হলো। তাহলে এখানে যে এই যে 500 মিটার পার সেকেন্ড বেগ ছিল, পরে গিয়া 300 মিটার পার সেকেন্ড হলো, তাহলে এখানে শক্তি হারাইছে না? তো এই যে যতটুকু শক্তি হারাইছে তার 40% তাপ শক্তিতে হচ্ছে রূপান্তর হয়েছে, ঠিক আছে? এখন গুলির তাপমাত্রা বৃদ্ধি কত, তাহলে গুলির কতটুকু তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পাইছে, এইটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে এখানে তুমি কি কি জানো, এই ভ্যালুগুলা হচ্ছে বের করো আগে। এখানে দেখো তুমি গুলির আদিবেগ জানো, সেটা হচ্ছে কত, 500 মিটার পার সেকেন্ড। গুলির শেষ বেগ জানো, যেটা হচ্ছে কত দেখো, 300 মিটার পার সেকেন্ড। এখানে আর কি জানো তুমি দেখো, এই যে এখানে সীসার আপেক্ষিক তাপটা দেওয়া আছে, এটা কিলো ক্যালোরি পার এতিও দেওয়া আছে, পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এবং জুল পার কত দেখো, কেজি পার হচ্ছে কি ডিগ্রি সেলসিয়াস, কেজি হবে এটা, বুঝতে পারছো? জি এর জায়গায় এইচ হয়ে গেছে। হয়েছে? তাহলে জুল পার কেজি পার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, এই এককও কি করা আছে, এই এককও দেওয়া আছে। তাহলে এখান থেকে দেখো যে এই জায়গা থেকে আমরা যদি দেখি কত, এটা 4000 কত দেওয়া আছে, 100 কত 4184 জুল পার কেজি পার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস হচ্ছে দেওয়া আছে। তো আমরা যদি এই জায়গা থেকে হচ্ছে সূত্র ইউজ করি, তাহলে এটা কিসের ভ্যালু বলতো? এটা হচ্ছে এস এর ভ্যালু একটা দেওয়া আছে না এখানে, যে কতটুক হচ্ছে গেছে, সরি এখানে হচ্ছে সিসার আপেক্ষিক তাপ দেওয়া আছে না, আপেক্ষিক তাপটা কিসে দেওয়া আছে দেখো, এই যে কিলো ক্যালোরি পার কেজি পার হচ্ছে কত, পার হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে দেওয়া আছে। তো সেটা কত দেওয়া আছে দেখো, 0.031। এই যে এইটা হচ্ছে কিলো ক্যালোরি পার কত দেখো, কেজি পার হচ্ছে কত দেখো ডিগ্রি সেলসিয়াস, এটাতে দেওয়া আছে। তো আমরা কিলো ক্যালোরি রাখলে কি হবে, এটা এটা তুমি যদি কিলো ক্যালোরি রাখো তাহলে কি হবে, তাহলে এটাকে কি করতে হবে তোমার বলো, সিসার আপেক্ষিক তাপটাকে জুল পার কেজি পার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে হবে। এ কথা কি বুঝতে পারছো? হুম। তাহলে এই জায়গা থেকে আমরা কি করতে পারবো দেখো, এই যে এই জায়গা থেকে যদি নিয়ে আসি আমরা যে আপেক্ষিক তাপটা কত, তাহলে এই যে কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস আছে না, এটাকে আমরা কি করব, এটাকে আমরা হচ্ছে জুল পার কেজি পার হচ্ছে কত, পার হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যাব।
তাহলে এটাকে তুমি যখন নিয়ে যাবা তখন কি করতে হবে তোমাকে, এই যে এখানে জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, এটা যে কারণে দেওয়া আছে, এটা হচ্ছে 1 এর জন্য দেওয়া আছে। তো এখানে তখন তুমি কি করবা, এই যে 0.031 কিলো ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেলসিয়াসকে তুমি জুল পার কেজি পার হচ্ছে ডিগ্রি সেলসিয়াসে নিয়ে গেলে তোমাকে এর সাথে এটা গুণ দিতে হবে। তাহলে 0.031 ইন্টু কতটুক দেখো 4184, তাহলে এত জুল পার হচ্ছে কত কেজি পার হচ্ছে কত হবে দেখো, পার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস হবে। মানে এটা তোমার হচ্ছে এয়ার, সিসার হচ্ছে তুমি তখন কি পেয়ে যাবা, সিসার তুমি তখন আপেক্ষিক তাপটা হচ্ছে পেয়ে যাবা। তো এটা সাধারণত এই যে এই জায়গায় একটু আছে, মিস্টেক আছে, আমি ঠিক করে দেবো, বুঝতে পারছো? এই জায়গায় মিস্টেকটা হচ্ছে, দাঁড়াও, তো তোমাকে এখন বলে দিতেছি আমি। এটা হচ্ছে 1 কিলো ক্যালোরি, ঠিক আছে? পার কেজি পার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস, এরকম এটা সমান হচ্ছে এটা। তাহলে এই জায়গা থেকে দেখো তো যে এটা যদি কি হয়, এটা যদি আমাদের 0.031 কিলো ক্যালোরি পার কেজি পার হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে এখানে আমরা 0.31-এর জন্য 0.31-এর জন্য বের করবো না, তাহলে 0.031 ইন্টু 4184 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। তাহলে এটা গুণ করে দেখো কত পাও এসের ভ্যালুটা। কত? 129.704। তাহলে এত পেয়ে গেলে তুমি জুল পার হচ্ছে কেজি পার হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিনও লিখতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে এখান তুমি এই যে এটা পেয়ে গেলে, এখন বলছে হারানো গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। মানে এই যে এখানে যে ডেল ই কে হারানো গতিশক্তি, এটা কাতি কনভার্ট হয়েছে দেখো তো, তাপ শক্তি কিউতে কনভার্ট হয় নাই। তো কত পার্সেন্ট? 40% হয়েছে। তাহলে এই যে প্রশ্ন মতে এই জায়গা থেকে আমরা কি লিখতে পারবো দেখো, প্রশ্ন মতে আমরা এটা লিখতে পারবো না যে 40% কিসের বলতো, হারানো গতিশক্তির। তাহলে 40% ইন্টু হচ্ছে ডেল ই কে ইকুয়াল টু হচ্ছে কত কিউ, এটা হচ্ছে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে। তাহলে এই জায়গা থেকে তুমি 40%কে কি করতে পারবা দেখো, 40% সমান কত লিখতে পারবা, 0.4 লিখতে পারবা একবারেই। আর এখান দেখো তো হাফ এম, এই যে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তো আমাদের তো শক্তি এখানে হ্রাস পাইতেছে, তাহলে আমরা কি করব দেখো তো, আমরা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে কি দেবো, ভি স্কোয়ার দেবো, ইকুয়াল টু কতটুক লিখতে পারবা, ইকুয়াল টু লেখা যায় এম এস কতটুক, এম এস ডেল থিটা। তাহলে আমরা বের করব মূলত হচ্ছে ডেল থিটার ভ্যালু। তাহলে এই জায়গা থেকে যদি আমরা ডেল থিটা বের করি, তাহলে ডেল থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, তাহলে এম এসটা কী হবে, এম এম কাটা যায় উভয় পক্ষ থেকে, তাহলে এদিকে থাকবে 0.4 ইন্টু হাফ মানে 0.2 ইন্টু ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে ভি স্কোয়ার। তাহলে 0.2 ইন্টু হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস হচ্ছে কতটুক দেখো ভি স্কোয়ার, ভাগ হচ্ছে কতটুক দেখো তো, এই জায়গা থেকে এম এম কাটা, তাহলে এখানে এসটা ভাগ আকারে চলে আসবে না, ডেল থিটা তো থাকলোই, তাহলে এসটা এখানে কি হবে, এসটা হচ্ছে এখানে ভাগ আকারে চলে আসবে। তাহলে এখানে থাকবে 0.2 ইন্টু ইউ স্কোয়ারের ভ্যালুটা কত দেখো 500, আর বের হওয়ার সময় বেগটা কত ছিল দেখো 300, তাহলে 500 স্কোয়ার মাইনাস 300 স্কোয়ার ভাগ এসের ভ্যালুটা আমরা কত পাইলাম দেখো এই জায়গা থেকে 129.704। তাহলে 129.700 কত দেখো, এটা বের করলেই কতটুকু তাপমাত্রা হ্রাস পাবে সেটা আমরা পেয়ে যাব। 246.716, তাহলে এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি পাবে দেখো তো,
এখানে বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? এখানে কি হবে, তাপমাত্রা হচ্ছে কি পাবে, তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পাবে। এখানে মনে করো যে একটা তক্তার মধ্য দিয়ে গুলি যাচ্ছে, তো গুলিটা যখন বের হবে তখন কি তার তাপমাত্রাটা এই যে এভাবে বেড়ে যাবে। বুঝতে পারছো? এই তাপমাত্রাটা যতটুকু শক্তি সে হারাবে, এই শক্তিটা কাতে রূপান্তর হয়ে যাবে, তখন হচ্ছে তাপে রূপান্তর হয়ে যাবে। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। এটা দেখো, 100 ওহম রোধের একটি নিমজ্জক উত্তাপ রূপে 2.5 কেজি পানিতে ডুবিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ চালনা করলে কত সময় পর পানির তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে? পারবা না? হোমওয়ার্ক। তাহলে এটা হচ্ছে নিজে নিজে করবা, একদম সোজা, এটা এর জন্য আর করে দিলাম না। দেখো, একটি রোধ কুণ্ডলিতে দুই প্রান্তের বিভব পার্থক্য কত দেওয়া আছে? দেখো 220 ভোল্ট। তো এটা বজায় রেখে পানিতে নিমজ্জিত করলে উৎপন্ন তাপের 75% তাপ 7 মিনিটে এত কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে পারে। তো যতটুক তাপ উৎপন্ন হবে তার কত পার্সেন্টের কথা বলছে? এই 75% তাপের কথা বলছে। যে 75% তাপটা কি হবে দেখো তো, তাপ শক্তিতে হচ্ছে এখানে কি করবে, এখানে হচ্ছে তোমার 7 মিনিটে এত কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করবে। তাহলে কুণ্ডলীর তাপমাত্রা হচ্ছে কত, না সরি কুণ্ডলীর রোধ কত, এটা বের করতে বলছে। তাহলে এখানে তুমি কি কি পাচ্ছ এটা দেখো আগে। বিভব পাচ্ছ কত ভোল্ট, দেখো 220 ভোল্ট। তো এই যে এটা পানিতে নিমজ্জিত করলে 75% তাপ উৎপন্ন হয়, এইটা হচ্ছে টি ইকুয়াল টু কত মিনিটে, দেখো 7 মিনিটে। তাহলে 7 মিনিট ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো তো, 420 সেকেন্ড লিখতে পারবো না? 420 সেকেন্ড লেখা যায়। তাহলে এখান থেকে আর কি দেওয়া আছে দেখো, এম এর ভ্যালুটা দেওয়া আছে, এম ইকুয়াল টু কত, 1.815 কেজি, এইটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে এই জায়গা থেকে দেখো, ডেল থিটা, ডেল থিটা ইকুয়াল টু কতটুক, 10 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কুণ্ডলীর রোধটা হচ্ছে কতটুক, এইটা বের করতে বলছে। তাহলে কোন তাপটা এখানে তাপ শক্তিতে রূপান্তর হয়েছে দেখো তো। এই যে এখানে আমরা কি জানি, এইচ ইকুয়াল টু হচ্ছে কিউ, জানি না? তো তুমি বলো এই এইচটা কিউতে রূপান্তর হয়েছে না কিউটা এইচতে রূপান্তর হয়েছে? এইচটাই হচ্ছে কিউতে এখানে রূপান্তর হয়েছে। তাহলে কত পার্সেন্ট দেখো, 75%। তাহলে এই জায়গা থেকে লেখা যাবে কি, 75% ইন্টু এইচ ইকুয়াল টু কত দেখো তো, ভি স্কোয়ার ভাগ আর ইন্টু টি লেখা যায় না এখান থেকে? তাহলে এখানে কিউ ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, এম এস ডেল থিটা হচ্ছে লিখতে পারবা। তাহলে 75% সমান হচ্ছে কত, 0.75। ভি এর ভ্যালু কত দেখো, 220, তাহলে 220-এর উপর স্কোয়ার, আর এর ভ্যালুটা আমরা বের করব। আর এইটা হচ্ছে কত দেখো তো, 420 সেকেন্ড। এম এর ভ্যালুটা কতটুক বলো, এই যে 1.815। এস এর ভ্যালু কত বলো, পানির তাপমাত্রা বৃদ্ধি পাইছে না, তাহলে এখানে হচ্ছে 4200। আর এখান দেখো যে তোমার ডেল থিটার ভ্যালুটা তুমি কি জানো, সেটা হচ্ছে কতটুক দেখো, সেটা হচ্ছে 10। তাহলে এই যে এইটুক তুমি পেয়ে গেলা। এখান থেকে কিসের ভ্যালু বের করবা, আর এর ভ্যালু। তাহলে এই যে এখান থেকে যদি আর এর ভ্যালু বের করি, তাহলে আর হচ্ছে আমরা ডান পাশে নিয়ে চলে যাই, তাহলে বাম পাশে কি থাকবে, 0.75 ইন্টু কত দেখো, 220 স্কোয়ার ইন্টু কত দেখো, 400 হচ্ছে 20। আর নিচে কত থাকবে দেখো, 1.815 ইন্টু কতটুক, ইন্টু হচ্ছে 4200 ইন্টু কত দেখো, ইন্টু হচ্ছে 10। তাহলে এই যে এইটা হিসাব করলে আমরা কিসের ভ্যালু পেয়ে যাব, কত রোধ কুণ্ডলীর হচ্ছে রোধটা কত, এই রোধের ভ্যালুটা আমরা পেয়ে যাব। দেখো এখানে পেয়ে গেলাম আমরা কত, 200 হচ্ছে ওহম। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে কুণ্ডলী রোধটা কত ওহম, দেখো কুণ্ডলী রোধটা হচ্ছে 200 ওহম। এবার দেখো, 0.5 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট এবং 0.1 মিটার দৈর্ঘ্যবিশিষ্ট একটি তামার তারের প্রাথমিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা মনে করো যে একটা হচ্ছে তামার তার, যে তারটার কি দেওয়া আছে দেখো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে, কত দেওয়া আছে এটা, এটা বলা আছে 0.5 মিলিমিটার হচ্ছে স্কোয়ার, এবং এই তারটার হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্যটা কতটুকু দেওয়া আছে দেখো, 0.1 মিটার দেওয়া আছে, এবং বলা আছে এর তাপমাত্রা
25 ডিগ্রি সেলসিয়াস। প্রাথমিক তাপমাত্রা হচ্ছে কত ডিগ্রি সেলসিয়াস? প্রাথমিক তাপমাত্রাটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। যদি এর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাহলে তারটি গলতে শুরু করা পর্যন্ত কত সময় লাগবে? তাহলে তারটা যখন গলতে শুরু করবে, এই যে গলতে শুরু করা পর্যন্ত হচ্ছে কত সময় লাগবে, মানে কত সময় পর তারটা হচ্ছে গলতে শুরু করবে, এইটা তোমাকে বের করতে হবে। যেখানে তামার ঘনত্ব দেওয়া আছে 9000 কেজি পার মিটার কিউব, আপেক্ষিক তাপ দেওয়া আছে 378 জুল পার কেজি পার কেলভিন, এবং গলনাঙ্ক দেওয়া আছে 1075 ডিগ্রি সেলসিয়াস। আর রোধাঙ্ক কত দেওয়া আছে দেখো, 1.6 ইন্টু 10⁻8 ওহম পার ওহম মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি যদি এটা দেখো যে কত সময় পর গলতে শুরু করবে, এটা তোমার দরকার। তাহলে তোমার এখানে তুমি কি কি জানো, এই বিষয়গুলো আগে তোমার হচ্ছে জানা দরকার, যে তোমার হচ্ছে কি কি এখানে লাগবে। ঠিক আছে না? তুমি দেখো এখান, তাহলে তুমি কোন বিষয়গুলো জানো এগুলো আগে তুমি বসাও। তাহলে এ ইকুয়াল টু জানো তুমি, সেটা হচ্ছে কত, 0.5 মিলিমিটার স্কোয়ার। বলো, মিলিমিটার স্কোয়ারকে যদি আমরা মিটার স্কোয়ারে করতে যাই তাহলে আমাকে কি করতে হবে? 10⁻6 দ্বারা গুণ দিতে হবে না? বলো, 10⁻6 দ্বারা গুণ দিতে হবে। তাহলে এটাকে আমরা কি করতে পারবো, 5 ইন্টু 10⁻7 দ্বারা গুণ দেবো না? 0.5কে 5 বানিয়ে নিলাম, তাই এটা 10⁻7 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে মিটার স্কোয়ার। এল এর মানটা কতটুক দেখো, 0. কত মিটার, 0. হচ্ছে 1 মিটার। এখন ডি দেওয়া আছে, এখানে ব্যাস দেওয়া আছে দেখো, ঠিক আছে না? এই জায়গা থেকে তোমাকে ঘনত্ব দেওয়া আছে, এই তারের হচ্ছে দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে, সরি, এদিক দেখো যে এই যে এখানে হচ্ছে তোমার কি দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে। তাহলে রো এর ভ্যালুটা দেওয়া আছে কত দেখো তো, 9000 কেজি পার হচ্ছে মিটার কিউব, এই যে এটা দেওয়া আছে না? আপেক্ষিক তাপটা দেওয়া আছে, ঠিক আছে? তো এটা যদি রো দ্বারা আমরা প্রকাশ করি, তাহলে আপেক্ষিক তাপকে আমরা কি দ্বারা প্রকাশ করব বলো? তাহলে এই জায়গা থেকে দেখো যে আপেক্ষিক তাপটা হচ্ছে দেওয়া আছে, আপেক্ষিক তাপকে আমরা এস দ্বারা প্রকাশ করব। এসটা হচ্ছে কত দেখো, 378 জুল পার কেজি পার হচ্ছে কত দেখো, পার হচ্ছে কেলভিন, এটা দেওয়া আছে। কত সময় লাগবে, টি এর ভ্যালুটা আমাদের কি করা লাগবে, নির্ণয় করা লাগবে। তাহলে আমরা এখান থেকে দেখো যে এই ভ্যালুগুলা যে জানি, তো আমরা সূত্র যদি জানিস তাহলে সূত্র, এই যে তাপ উৎপন্নের সূত্র, এইচ ইকুয়াল টু কত জানি আমরা বলতো, আই স্কোয়ার আর টি ইকুয়াল টু হচ্ছে কত, ভি স্কোয়ার ভাগ আর ইন্টু হচ্ছে কত, টি। আর একটা কী জানি দেখো তো, পিটি। তো প্রত্যেকটার ভেতর কিন্তু এই যে আমাদের রোধের মানটা প্রয়োজন হচ্ছে। তাহলে আমাদের আগে দেখতে হবে যে এটা রোধ কত, এই রোধটা আগে আমাদের কি করা লাগবে দেখো, রোধটা হচ্ছে আমাদের বের করা লাগবে। বুঝতে পারছো? তাহলে এই যে এখান দেখো, রোধাঙ্ক 1.6 ইন্টু 10⁻8 ওহম, এটা দ্বারা কি বুঝছো তুমি? এটা দ্বারা বুঝছো যে তোমার হচ্ছে আপেক্ষিক রোধটা এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আগে তারটার কি বের করব, রোধটা হচ্ছে বের করব। তাহলে আর ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, রো এল ভাগ হচ্ছে, তাহলে রো এর মান কত দেখো তো 9000, এল এর মান কত দেখো তো 0.1, সরি এই রো তো ওই রো না, এটা হচ্ছে কি আপেক্ষিক রোধের কথা বলা আছে। তাহলে ওই রো তো ঘনত্ব, আর এখানে আপেক্ষিক রোধটা কতটুক দেখো তো। তো এটাকে আমরা রো ড্যাশ দ্বারা প্রকাশ করি, তাহলে 1.6 ইন্টু 10⁻8। তাহলে এই জায়গা থেকে এটাকে আমরা রো ড্যাশ দ্বারা প্রকাশ করি। তাহলে 1.6 ইন্টু হচ্ছে 10⁻, কত দেখো তো 8, এটা দেওয়া আছে। এল এর ভ্যালু কতটুক দেখো তো, 0.1 না এল এর ভ্যালুটা, আর এর ভ্যালু কতটুক বলো, এর ভ্যালুটা কতটুক, ক্ষেত্রফল, এটা হচ্ছে 5 ইন্টু 10⁻7। তাহলে এই জায়গা থেকে তুমি 5 ইন্টু 10⁻7টা বসাও, তারপর হচ্ছে রোধটা বের করে ফেলাও যে তারটার রোধ কত। 3.2 ইন্টু 10⁻3। তাহলে এত ওহম হচ্ছে আমরা রোধ পেয়ে গেলাম। আমাদের দরকার কি বের করা, কত সময় লাগবে গলতে। তো এখন দেখো তো যে যদি গলতে শুরু করার মুহূর্ত হয় তাহলে থিটা কত দূর যাইতে হবে, 1075 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যাইতে হবে না?
তাহলে তার তাপমাত্রা 1075 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে হবে। আর তাপমাত্রা ছিল কত, এই যে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস, আগে ছিল কত, আগে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তাপমাত্রার পার্থক্য আমরা পেয়ে যাবো এই জায়গা থেকে। তাহলে এখান থেকে তুমি দেখো যে আমরা এখান থেকে এটা লিখতে পারবো না যে আই স্কোয়ার আর টি ইকুয়াল টু হচ্ছে কত, এম এস হচ্ছে কত, ডেল থিটা, এটা লেখা যায়। এখন এম এর ভ্যালুটা তো আমরা জানি না, তাহলে এম ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, দেখো এম ইকুয়াল টু হচ্ছে রো ভি লিখতে পারবো। রো এর ভ্যালু কত, এখানে রো এর ভ্যালু ছিল 9000, তামার রোধ কত ছিল দেখো 9000 ছিল। আর ভি ইকুয়াল টু কত লিখতে পারবা তুমি দেখো তো, এ এল লিখতে পারবা না। তাহলে এই যে 9000 ইন্টু এ এর ভ্যালুটা কত লিখতে পারবা তুমি, আবার দেখো এই যে এ এর ভ্যালু কত আর এখানে এল এর ভ্যালুটা কত। তো এ এর ভ্যালুটা তোমার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা দেওয়া ছিল 0.5 মিলিমিটার স্কোয়ার। তাহলে মিলিমিটার স্কোয়ারকে তুমি হচ্ছে মিটারে স্কোয়ারে নিয়ে যাও, তাহলে 0.5 ইন্টু 10⁻6 মিটার স্কোয়ার। আর এল এর মান কত দেখো তো, এল এর মান হচ্ছে 0.1। তাহলে এইটাই হিসেব করলে তুমি তখন এই যে ভরটা পাবা, যে তামার তারের ভরটা কতটুকু, বের করে ফেলো ওইটুকু। 4.5 ইন্টু 10⁻4 কেজি। তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম যে এইটার ভরটা হচ্ছে 4.5 ইন্টু 10⁻4 হচ্ছে 4 কেজি। আমরা বের করব কি, সময় না, তাহলে সময় টি ইকুয়াল টু কত হবে, এম এস ডেল থিটা, আর নিচে কতটুকু হবে দেখো তো, নিচে হবে আই স্কোয়ার কত, আর না। তাহলে এম এর ভ্যালু কত দেখো এই জায়গা থেকে, এই যে 4.5 ইন্টু 10⁻4, এটা পেয়ে গেলাম। এই যে এস এর ভ্যালু কত দেখো, এস এর ভ্যালু দেওয়াই ছিল আগে, সেটা কত দেওয়া ছিল দেখো, এসের ভ্যালুটা 378 দেওয়া ছিল। তাহলে এই জায়গা থেকে তুমি হচ্ছে 300 কত বসাও, 78 বসাই দাও। আর এই যে ডেল থিটার ভ্যালুটা কতটুকু দেখো তো, এখান থেকে ডেল থিটার ভ্যালুটা হচ্ছে এই যে দেখো পরে তাপমাত্রা হচ্ছে 1075 আর আগে ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই যে এই জায়গা থেকে 1075 থেকে তুমি কি বাদ দাও, 25 বাদ দাও, তাহলে 1000 কত হয়, 50 হয়। তাহলে এটা হবে। আর নিচে হচ্ছে আই স্কোয়ার আর টি, এর মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার বিদ্যুৎ যাচ্ছিল দেখো, 10 অ্যাম্পিয়ার বিদ্যুৎ ছিল। তাহলে এই জায়গা থেকে হচ্ছে কত বসবে দেখো, 10 স্কোয়ার। আর আর এর ভ্যালু কত দেখো, এখানে এই যে একটু আগে আমরা বের করে রাখলাম 3.2 ইন্টু 10⁻, কত দেখো 3। তাহলে এইটা হিসেব করলে আমরা কত সময় পর তারটা গলতে শুরু করবে, এই গলতে শুরু করার সময়টা পেয়ে যাব। পাঁচশো 58 কত দেখো 14। তাহলে এখানে এত সেকেন্ড পর কি হবে, এটা হচ্ছে গলতে শুরু করবে। বোঝা গেল? এখন হচ্ছে আমি নতুন লিঙ্ক দিতেছি, এই লিঙ্কে হচ্ছে আসো, সময় শেষ তো। যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলা হয়। একে কি দ্বারা প্রকাশ করা হয়, আমরা জানি আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এর এককটা কি দেখো, এর এককটা হচ্ছে ওহম। ঠিক আছে না? তো এখানে মনে করো যে এটা হচ্ছে একটা তার, তাহলে এই তারের মধ্য দিয়ে কি হবে, তড়িৎ প্রবাহ হবে। তো তড়িৎ প্রবাহ হওয়ার সময় কি হয় বলতো, এর মধ্য দিয়ে বাধা পায় একটা। ঠিক আছে? তো এই যে ধর্মটা মানে যেটার জন্য হচ্ছে বাধা পায় সেটাকে আমরা কি বলতেছি, যে ধর্মের জন্য বাধা পায় সেটাকে আমরা বলতেছি হচ্ছে রোধ। তাহলে এটা যদি একটা তার হয়, তাহলে এই তারের অবশ্যই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কত, এ ইকুয়াল টু কত দেখো, পাই আর স্কোয়ার। এটা এই তারের দৈর্ঘ্যটা তুমি ধরে নাও যে এটা একটা তার যেটার দৈর্ঘ্য হচ্ছে কতটুকু দেখো, যেটার দৈর্ঘ্য হচ্ছে এল পরিমাণ। তাহলে এখান থেকে দেখো যে এই তারটার রোধগুলা কি কি বিষয়ের উপর নির্ভর করবে। ঠিক আছে? এই তারটার রোধগুলা কি কি বিষয়ের উপর নির্ভর করবে। তো যখন টেম্পারেচার এবং হচ্ছে ক্ষেত্রফল কনস্ট্যান্ট, ঠিক আছে, টেম্পারেচার এবং ক্ষেত্রফল যখন কনস্ট্যান্ট, তখন এই রোধটা শুধুমাত্র এর দৈর্ঘ্যের উপর নির্ভর করে। কিসের উপর বললাম, দৈর্ঘ্যের উপর নির্ভর করে। ঠিক আছে? তো তাপমাত্রা আর পরিবাহীর দৈর্ঘ্য যখন হচ্ছে কনস্ট্যান্ট হবে, তখন এই যে এই রোধটা এর হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কি করবে দেখো, ক্ষেত্রফলের উপর নির্ভর করবে। তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কি সমানুপাতিক না, এটা হবে ব্যস্তানুপাতিক। ক্ষেত্রফল যত বাড়বে তত কি হবে, তত তার রোধটা হচ্ছে কমবে। ঠিক আছে? কোনো তারের ক্ষেত্রফল যত পুরু বেশি হবে কোনো তার মধ্য দিয়ে বিদ্যুৎ তত সহজে কি চলতে পারবে, যার কারণে তার রোধটা তত আস্তে আস্তে কি হবে দেখো, কমবে।
ঠিক আছে, তাহলে এখান দেখো যে আমরা এই যে এই দুটা সত্য পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা কি লিখতে পারবো দেখো তো, পরিবাহীর রোধ মূলত হচ্ছে নির্ভর করে কিসের উপর বলো, পরিবাহীর দৈর্ঘ্যের উপর, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর, পরিবাহীর টেম্পারেচারের উপর, আর এর হচ্ছে কিসের উপর দেখো, এর হচ্ছে উপাদানের উপর। ঠিক আছে, এই উপাদানের উপরও কি করে, উপাদানের উপরেও হচ্ছে নির্ভর করে। তাহলে 1 ও 2 হতে যদি আমরা দেখি, তাহলে 1 ও 2 হতে আমরা কি লিখতে পারবো দেখো, যে আর ইকুয়াল টু কতটুক, আর ইকুয়াল টু আর সমানুপাতিক কত দেখো, এল ভাগ হচ্ছে এ লেখা যায় একসাথে লিখলে। তাহলে আর ইকুয়াল টু, যখন তুমি ইকুয়াল চিহ্ন দিবা তখন এখানে একটা ধ্রুবক নিতে হবে সমানুপাতিক। তাহলে রো এল ভাগ কতটুক দেখো, রো এল ভাগ হচ্ছে এ। তাহলে এখানে রোটা কি, রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। তাহলে এই জায়গা থেকে তুমি পেয়ে গেলে যে আর ইকুয়াল টু কতটুক, আর ইকুয়াল টু হচ্ছে রো এল ভাগ কতটুক, রো এল ভাগ হচ্ছে এ, যেখানে রোটা হচ্ছে কি আমাদের, রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। ঠিক আছে, তাহলে রোটা হচ্ছে কি দেখো, রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। রো কিসের উপর নির্ভর করে বলতো, রো কিন্তু তাপমাত্রার উপর নির্ভর করে আর হচ্ছে পরিবাহীর উপাদানের উপর নির্ভর করবে। কারণ কি, যে তামার তারে যে পরিমাণ মানে কারেন্ট যত সহজে দ্রুত ভালোভাবে হচ্ছে পরিবাহিত হতে পারবে, দেখা যাচ্ছে যে অন্য কোনো তারে কিন্তু পারবে না। এজন্য এর উপাদানের উপর নির্ভর করে, আবার তাপমাত্রার উপর নির্ভর করে, যে তাপমাত্রা বাড়তেছে না কমতেছে, এই যে এটার উপর, যে পরিবেশের তাপমাত্রা কেমন আছে সেটার উপরও কি করে, সেটার উপরও হচ্ছে নির্ভর করে। এখন তুমি দেখো যে একটা তারের মধ্য দিয়ে হচ্ছে এই যে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, তো বিদ্যুৎ প্রবাহিত যদি হয় তাহলে এই যে এখানে নির্দিষ্ট তাপমাত্রায় একটা কি থাকবে, রোধ থাকবে না এর। তো এখানে মনে করো যে এই যে একটা পরিবাহী, এটা একটা পরিবাহী যার দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে কত দেখো ভি, আর এর রোধ হচ্ছে কতটুকু দেখো তো আর। তাহলে আমরা কি জানি দেখো তো, ভি ইকুয়াল টু হচ্ছে আই আর জানি না, তাহলে আর ইকুয়াল টু তখন কি লিখতে পারবো দেখো, ভি ভাগ হচ্ছে আই। এটার মধ্য দিয়ে তো একটা তড়িৎ প্রবাহিত হচ্ছে, কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে, ধরে নাও যে এর মধ্য দিয়ে হচ্ছে আই পরিমাণ কি হইতেছে, আই পরিমাণ হচ্ছে তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে আর ইকুয়াল টু কতটুক, আর ইকুয়াল টু কতটুক দেখো, ভি ভাগ হচ্ছে আই। তাহলে এটাও হচ্ছে আমরা ইউজ করব কখন, যখন আমাদের প্রয়োজন হবে, যে ভি ইকুয়াল টু আই আর এই সূত্র তো আগে দেখছি আমরা। তো এটা হলো, আমরা এখন দেখব যে আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধটা কি দেখো, কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহকের রোধকে আপেক্ষিক রোধ বলা হয়। তাহলে এরকম যদি হয় যে তুমি একটা পরিবাহক নিলা, যেটার দৈর্ঘ্য হচ্ছে কত মিটার দেখো, 1 মিটার, এবং এর প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফলটা কতটুক, 1 মিটার স্কোয়ার, মানে একক ক্ষেত্রফল হইতে হবে এবং একক দৈর্ঘ্য হইতে হবে। তার ফলে এই যে এই পরিবাহের রোধ যেটা হবে সেইটাকে আমরা বলবো আপেক্ষিক রোধ। বিষয়টা হচ্ছে এরকম, যে আর ইকুয়াল টু আমরা কত জানি, রো এল ভাগ এ না। তাহলে এখান থেকে দেখো তো, আর ইকুয়াল টু রো, একক দৈর্ঘ্য মানে কত 1, একক ক্ষেত্রফল মানে 1, তাহলে আর ইকুয়াল টু কত হচ্ছে দেখো তো, আর ইকুয়াল টু রো হচ্ছে না। তাহলে এই যে দেখো যে একক দৈর্ঘ্য আর একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হলে এই যে এখানে যতটুকু হচ্ছে ই হবে সেটাই হচ্ছে কি, যতটুকু রোধ হবে সেটাই হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। তাহলে এটাকে আমরা তখন কি বলতে পারবো, আপেক্ষিক রোধ হচ্ছে বলতে পারবো। আমরা একটু আগে বললাম যে আপেক্ষিক রোধ দুইটা বিষয়ের উপর নির্ভর করে, একটা হচ্ছে কি পরিবাহীর উপাদানের উপর, আর আরেকটা হচ্ছে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর। তাহলে এখানে তুমি দেখো যে আর ইকুয়াল টু আমরা যদি রো এল ভাগ এ লিখতে পারি, তাহলে এখান থেকে দেখো তো রো ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, আর এ ভাগ হচ্ছে এল লিখতে পারবা না, দেখো তো আর এ ভাগ এল লিখতে পারবা না। তাহলে এই জায়গা থেকে রোধের একক হচ্ছে ওহম, আর এটার একক হচ্ছে মিটার স্কোয়ার, আর নিচে হচ্ছে কত দেখো, মিটার। তাহলে এইটার একক কি হবে, এই যে দেখো ওহম মিটার। ঠিক আছে, তাহলে আপেক্ষিক রোধের এককটা কি, আপেক্ষিক রোধের এককটা হচ্ছে ওহম মিটার। এ বুঝছো, আপেক্ষিক রোধ বুঝলা। দেখো, রোধের উষ্ণতা সহগ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একক রোধের কোনো পরিবাহের তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোধের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের উষ্ণতা সহগ বলা হয়। ঠিক আছে, আর একে তুমি কি দ্বারা প্রকাশ করো, একে হচ্ছে আলফা দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, তো এখান থেকে দেখো যে কি বলা হচ্ছে, যে কোনো পরিবাহীর তুমি হচ্ছে কি করবা, এখানে যে কোনো পরিবাহীর তাপমাত্রা হচ্ছে তুমি বাড়াবা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়
এই যে একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বাড়াবা, মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি বৃদ্ধি করো, তাহলে এই যে এটার হচ্ছে রোধ যতটুকু বৃদ্ধি পাবে সেটাই হবে তোমার কি, সেটাই হবে তোমার এই যে এই পরিবাহীর উপাদানের উষ্ণতার সহগ। তাহলে এখান থেকে দেখো যে আমরা লিখতে পারবো কি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য যতটুকা রোধ বৃদ্ধি পাবে সেটাই উষ্ণতার সহগ, সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সেটাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। তো কোনো পরিবাহীর রোধ মনে করো যে ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাইল, তাহলে আলফা ইন্টু তুমি কত লিখতে পারবা, দেখো তো ডেল থিটা লিখতে পারবা না, এইটা হচ্ছে কি ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য তোমার এর বৃদ্ধি না রোধের বৃদ্ধি না, তাহলে এই যে এখান থেকে তুমি লিখতে পারবা যে রোধ বৃদ্ধি হচ্ছে কতটুকু। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে রোধ বৃদ্ধি ডেল আর ইকুয়াল টু হচ্ছে কতটুকু, দেখো রোধ বৃদ্ধি ডেল আর ইকুয়াল টু হচ্ছে আলফা ইন্টু হচ্ছে কত ডেল থিটা, না এটা না, আলফা ইন্টু কত ডেল থিটা। তো মনে করো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহের রোধ ছিল কতটুক আর, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই যে ওই পরিবাহের রোধটা আমরা কত বললাম, তাহলে এটা 0 ডিগ্রি, এজন্য আর নট দিই, আর এটাকে কি দিই, এটাতে দিই হচ্ছে আর থিটা। তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা হচ্ছে কত হবে, তো থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা যদি মনে করো যে আর থিটা হয়, তাহলে এই জায়গা থেকে দেখো তো আর থিটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, রোধ কত ছিল আর নট। তো এখান দেখো তুমি এই যে রোধ বৃদ্ধিটা যে লিখলাম আমরা, তো এই যে এটা ডেল থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে জন্য হচ্ছে উষ্ণতা সহগ বৃদ্ধি পাবে এতটুকু, তাহলে রোধ কতটুকু বৃদ্ধি পাবে, এখানে হচ্ছে আর নট তোমাকে গুণ দিতে হবে না, তাহলে রোধ বৃদ্ধিটা পাবো না, কারণ হচ্ছে 0 ডিগ্রিতে হচ্ছে রোধ এতটুকু, তাহলে আর নট যদি গুণ না দাও তাহলে তো তুমি কি পাবে না, এখানে রোধ বৃদ্ধিটা পাবে না। তাহলে আগের রোধ ছিল আর নট, এখন রোধ কত হয়েছে দেখো তো ডেল আর পরিমাণ বৃদ্ধি পাইছে, তাহলে এটা হচ্ছে আর নট ইন্টু হচ্ছে আলফা ডেল থিটা হয়েছে। তাহলে এই জায়গায় যদি তুমি আর থিটা ইকুয়াল টু লেখো, তাহলে আর থিটা ইকুয়াল টু হচ্ছে আর নট ইন্টু হচ্ছে কত দেখো 1 প্লাস আলফা, কত আলফা হচ্ছে ডেল থিটা। তাহলে এই যে এখানে তুমি পেয়ে গেলে যে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধটা কত, এই রোধ যখন বের করতে বলবে তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারো। তাহলে এই যে আর নটটা এখানে কি বলো, আর নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর হচ্ছে রোধ, বুঝতে পারছো কি। তাহলে এখান থেকে আর নটটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হচ্ছে রোধ, আর আলফাটা কি বলো, আলফাটা রোধের উষ্ণতা সহগ, রোধের উষ্ণতার কি দেখো রোধের হচ্ছে উষ্ণতার সহগ হচ্ছে আলফা, আর ডেল থিটা হচ্ছে কি তাপমাত্রার পরিবর্তন, তাপমাত্রার পরিবর্তনটা হচ্ছে কত হয়। আমরা বলছিলাম আলফার কথা মনে আছে, যে এই যে পরিবাহীর ক্ষেত্রে কি হয় আলফা বলো, বলো পরিবাহীর ক্ষেত্রে আলফাটা কেমন হয় বলতো, পজিটিভ, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফাটা কেমন হয় বলো, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফাটা কত হয়, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে এই যে আলফাটা হয় হচ্ছে নেগেটিভ। এটাই তো চলে আসবে এমসিকিউ, এভাবে আসবে যে অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফা এর মান কেমন, তখন অর্ধ পরিবাহীর ক্ষেত্রে আলফা এর মানটা হচ্ছে ঋণাত্মক, বুঝতে পারছো। তো এটার এককটা কি, এই যে আমরা যে তাপের উষ্ণতার সহগ বললাম, এই উষ্ণতার সহগের একক কি বলো, রোধের উষ্ণতার সহগ। তাহলে এই জায়গা থেকে দেখো যে রোধের উষ্ণতার সহগ, তাহলে রোধের উষ্ণতার সহগের একক সেটা হচ্ছে কি হবে, দেখো রোধের উষ্ণতার সহগ এর এককটা হচ্ছে পার ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কি পার কেলভিন, যে 1 ডিগ্রি সেলসিয়াসে কতটুকু বৃদ্ধি পাইলো, বা হচ্ছে কি দেখো, বা হচ্ছে এই যে 1 কেলভিনে হচ্ছে কতটুকু বৃদ্ধি পাইছে রোধটা, এইটাই। তাহলে এজন্য হচ্ছে কি পার ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কি দেখো, বা হচ্ছে পার কেলভিন, এইটুকু মনে রাখলে হবে। তাহলে এই জায়গাগুলো থেকে আমরা কি দেখলাম, আমরা হচ্ছে রোধটা দেখলাম, তারপর কি দেখলাম দেখো আপেক্ষিক রোধটাও হচ্ছে আমরা দেখলাম। ক্লাসে আসো তুমি না নাই?
তাই এগুলো করা আছে না, আগে আগে করছিল না, এগুলো ইন্টারেই করছো, এগুলো সোজা লাগবে। রোধের বিষয়গুলো দেখো, সোজা না? হাই হাই, কি কয়, তোমার না করা আছে, এগুলা সোজা লাগবে তো। সিরিয়াস বলতেছি আমি, কঠিন তো। কি তুমি যখন বারবার দেখবে তখন তো সোজা হয়ে যাবে, সোজা না, ঠিক আছে, ওইটা বলতেছি। তুমি ধরো যে আগে করছো এখন করতেছো, তাহলে তোমার কাছে সোজা লাগবে না যে এগুলো পারবো। আস্তে আস্তে কঠিনের দিকে যাবা, ঠিক আছে, আরো নতুন নতুন কিছু করবা হয়তো, কিন্তু প্রথমত মনে হবে না সোজা। আচ্ছা এটা দেখো, 0.44 মিটার দৈর্ঘ্য এবং 0.12 মিলিমিটার ব্যাসের একটি তারের রোধ দেওয়া আছে। এটা একটা তার যেটার কি দেওয়া আছে দেখো, দৈর্ঘ্য দেওয়া আছে 0.44 মিটার। এটার কি দেওয়া আছে দেখো, ব্যাস দেওয়া আছে। ব্যাস ইকুয়াল টু কতটুক দেওয়া আছে, ডি ইকুয়াল টু দেখো 0.12 মিলিমিটার। তো এই যে 0.12 মিলিমিটার, তো মিলিমিটারকে যদি তুমি মিটারে নাও তাহলে কি করতে হবে, 0.12 ইন্টু হচ্ছে 10⁻³ কত মিটার বানাতে হবে। মিটার পেয়ে গেলা। এটা রোডটা দেওয়া আছে, আর ইকুয়াল টু কত ওহম দেওয়া আছে দেখো, 13 ওহম দেওয়া আছে। আপেক্ষিক রোধ নির্ণয় করো, পারবা না এটা? আর ইকুয়াল টু আমরা কত জানি, রো এল ভাগ এ জানি না, বলো রো এল। আর এই যে এ আছে, এ ইকুয়াল টু কত লেখা যায় দেখো তো, পাই আর স্কোয়ার না? তাহলে এই জায়গা থেকে দেখো আর ইকুয়াল টু কত লেখা যায়, আবার ডি ভাগ 2 লেখা যায়। তাহলে পাই আর স্কোয়ার মানে হচ্ছে পাই ইন্টু ডি ভাগ কত, 2 স্কোয়ার। তাহলে ডিটা এই যে 2টা উপরে গেলে 4 হয়ে যাবে, এখানে কত থাকবে, রো এল ভাগ হচ্ছে কত, পাই ডি স্কোয়ার থাকবে। তাহলে এখানে কত হবে দেখো, 4 ইন্টু এই যে রো এর ভ্যালুটা কত দেওয়া আছে এখানে, কিসের ভ্যালু নির্ণয় করবো আমরা, আর এর ভ্যালু দেওয়া আছে, আমরা তো রো এর ভ্যালুই নির্ণয় করব, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা বের করব কিসের ভ্যালু দেখো, আমরা বের করব কিন্তু হচ্ছে রো এর ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, পরবর্তী লাইনগুলো দেখো, যে আর ইকুয়াল টু এটা। তাহলে এই জায়গা থেকে রো ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো, এই যে পাই ডি স্কোয়ার ইন্টু হচ্ছে কত দেখো আর, আর নিচে কতটুকু হবে দেখো, পাই ডি স্কোয়ার ইন্টু আর, আর নিচে কত হবে দেখো 4 ইন্টু হচ্ছে এল। তাহলে পাই থাকলো এখানে, ডি এর ভ্যালু কত, ডি এর ভ্যালু 0.12 ইন্টু 10⁻³ কত 3 এর উপর স্কোয়ার ইন্টু হচ্ছে আর এর ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে 13, আর নিচে হচ্ছে 4L, তাহলে 4 দাও আর এল এর মান হচ্ছে 0.44। এইটা হিসাব করো, তাহলে আমরা রো এর ভ্যালুটা পেয়ে যাব 3.34 ইন্টু 10⁻7। তাহলে এত কি পাইলা দেখো, এত ওহম মিটার পেয়ে গেলা। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। দেখো, একটি তারের দৈর্ঘ্য অপর একটি তারের 4 গুণ। মনে করো একটা তার হচ্ছে এটা, তাহলে এটা 4 গুণ হচ্ছে অন্য একটা তার, তাহলে অপর একটা তারের হচ্ছে 4 গুণ। তাহলে একটার দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে অপরটা হচ্ছে কত এল দেখো, 4L। তার দ্বয়ের রোধ সমান, তাহলে এই যে R1 ইকুয়াল টু হচ্ছে কত, আর হইলে R2 ইকুয়াল টু কত দেখো তো, R2 ইকুয়াল টু হচ্ছে আর। তাহলে ব্যাসের অনুপাত কত, এই যে এই দুটার হচ্ছে কিসের অনুপাত বলছে তোমাকে দেখো, এই দুটার তোমাকে হচ্ছে ব্যাসের অনুপাত হচ্ছে বের করতে বলছে। তুমি দেখো তো আর ইকুয়াল টু আমরা কত জানি, আর ইকুয়াল টু রো এল ভাগ হচ্ছে এ জানি না? তো তুমি দেখো রো এল থাকলো, এ ইকুয়াল টু কত লেখা যায়, পাই আর স্কোয়ার। তো এই যে দেখো পাই আর স্কোয়ার, তো পাই আর স্কোয়ারকে আমরা কত লিখতে পারবো দেখো, এই যে 1/4 পাই ডি স্কোয়ার লিখতে পারবো, এটা লিখতে পারি। তো এখান থেকে তুমি দেখো তো, আমরা প্রথম তারের জন্য যদি দেখি তাহলে R1, এই যে এই তারটা মনে করো,
এই তারটার জন্য আমরা বের করতেছি। তাহলে R1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো, দুটা তারেরই তো উপাদান একই, তাহলে রো, এই তারটার দৈর্ঘ্য আমরা কত ধরে নিছি এল, আর এই যে দেখো যে এ ইকুয়াল টু কত দেখো তো 1/4 পাই, আর ডি স্কোয়ার, ডি এর ভ্যালুটা কত দেখো তো এই জায়গায়, এই যে এই তারের যদি ব্যাসটা D1 হয় তাহলে এই তারের ব্যাসটা কত D2, তাহলে এই জায়গায় আমরা কত বসাবো দেখো D1 হচ্ছে স্কোয়ার, তাহলে এটা হচ্ছে কত 1 নম্বর দাও। দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয় তারের জন্য দেখো R2 ইকুয়াল টু হচ্ছে রো এল ভাগ তুমি কত লিখতে পারবা দেখো 1/4 পাই কত দেখো তো D2 স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে কতটুক দেখো তো, এইটা হচ্ছে 2 নম্বর। তোমাকে বলা হচ্ছে ব্যাসের অনুপাতটা হচ্ছে নির্ণয় করো তার দ্বয়ের, তাহলে তার দ্বয়ের ব্যাসের অনুপাত মানে হচ্ছে D1 ভাগ হচ্ছে D2, এইটা তুমি হচ্ছে নির্ণয় করবা। তো তোমাকে তো বলেই দিছে যে R1 ইকুয়াল টু হচ্ছে কত R2, দুইটা রোধের হচ্ছে কি না, দুইটা তারের হচ্ছে কি রোধ সমান, তাহলে এই জায়গা থেকে তুমি কি করতে পারবা, বসাতে পারবা দেখো R1 ইকুয়াল টু কত রো এল ভাগ হচ্ছে 1/4 পাই কত দেখো তো, এইটা হচ্ছে L2 হবে, তাহলে এটা L1, তাহলে এই জায়গা থেকে দেখো যে পাই কত হবে, এইটা D1 স্কোয়ার ইকুয়াল টু কত লেখা যায় দেখো, এই যে এখান থাকবে রো L2, এটা হচ্ছে L1 আর এটা হচ্ছে L2, তাহলে এই জায়গায় হচ্ছে 1/4 পাই হচ্ছে কতটুক দেখো D2 স্কোয়ার হবে, তাহলে রো রো কাটা যাবে 1/4 পাই 1/4 পাই কাটা যাবে, তাহলে এই যে এই লাইন থেকে আমরা পরের লাইনটা কি করতে পারবো, এদিকে থাকবে আমাদের L1 আর নিচে থাকবে কত দেখো D1 স্কোয়ার, এদিকে থাকবে আমাদের L2, নিচে থাকবে কত দেখো তো D2 হচ্ছে স্কোয়ার। আমরা বের করব কিসের অনুপাত, D1 ভাগ হচ্ছে D2, তাহলে এই জায়গা থেকে এভাবে লেখা যায় না যে D1 ভাগ হচ্ছে D2 ইকুয়াল টু হচ্ছে রুট ওভার, এই যে দেখো D1টা এ পাশে নিয়ে চলে আসলাম, তাহলে রুট ওভার L1 ভাগ হচ্ছে কত L2 হয় না, বুঝতে পারো নাই, তাহলে এই যে এই জায়গা থেকে দেখো রুট ওভার হচ্ছে L1 ভাগ হচ্ছে কত হয় L1 ভাগ হচ্ছে L2 হয়, তাহলে পরের লাইন তুমি কি লিখতে পারবা এখান থেকে বলো, তাহলে এখানে রুট ওভার L1 ভাগ হচ্ছে L2 হয়, তাহলে D1 ভাগ D2 ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম রুট ওভার হচ্ছে L1 ভাগ হচ্ছে L2, তাহলে এখান থেকে দেখো যে D1 ভাগ হচ্ছে D2 ইকুয়াল টু লেখা যায় রুট ওভার L1 এর ভ্যালু কত দেখো তো L, আর L2 এর ভ্যালু কত দেখো তো 4L, তাহলে LL যদি কাটাকাটি করি তাহলে D1 ভাগ হচ্ছে D2 ইকুয়াল টু 1 ভাগ কত পাবো 1 ভাগ হচ্ছে 2, তাহলে এখান থেকে তুমি D1 অনুপাত হচ্ছে D2 ইকুয়াল টু কত লিখতে পারবা 1 অনুপাত হচ্ছে 2, তাহলে এটাই आंसर। তোমাকে বলছিল যে এই তারের হচ্ছে তুমি কি করো অনুপাতটা, ব্যাসের অনুপাতটা হচ্ছে নির্ণয় করো, এ বুঝছো? আচ্ছা এদিকে আর রোধ বিশিষ্ট একটি তারকে টেনে n গুণ করা হলো, n গুণ লম্বা করলা তুমি, তাহলে লম্বা করার পরে তারটির রোধ হচ্ছে কত হবে, এখন এরকমই অঙ্ক থাকতে পারে লিখিত, তোমার এখন আর মান না দিয়ে তোমাকে এরকম বলেই দিতে পারে, এরকমও হতে পারে। তাহলে এটা মনে করো যে একটা হচ্ছে তার ছিল, তাহলে এই যে এই তারটাকে তুমি টানা লম্বা করলে, টানা লম্বা করলে কি হবে বলতো, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হবে, কমে যাবে না, বুঝতে পারছো কি, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে কিন্তু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা কি হবে এখানে হচ্ছে কমে যাবে না, তো দৈর্ঘ্য মনে করো আগে ছিল L1 এখন হলো কতটুক L2, তাহলে আগে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল A1, এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটুকু হলো দেখো তো, এখন প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হলো A2। তুমি বলো তো একটা তারকে যদি তুমি টানো, একটা তারকে টেনে যদি তুমি লম্বা করো তাহলে তার কি কনস্ট্যান্ট থাকে, তারের কি কনস্ট্যান্ট থাকে, ওটা তো থাকবেই, উপাদান একই, আর কি থাকে, বাহ্যিকভাবে তুমি কি দেখতে পাও যে এটা হচ্ছে কনস্ট্যান্ট আছে, আয়তনটা হচ্ছে কনস্ট্যান্ট থাকে, তাহলে এই যে টাইনা তুমি এই যে n গুণ লম্বা করছো না, তাহলে এই যে L2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা NL1 লিখতে পারবা, তাহলে এখানে হচ্ছে আয়তনটা ফিক্সড থাকে, তাহলে আদি আয়তন আর এই যে শেষে টানার পরে যে আয়তন পাইলা এই আয়তনটা কি হবে সেম হবে, তাহলে আয়তন ইকুয়াল টু কত লেখা যায়, ক্ষেত্রফল ইনটু হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটা কত লেখা যায়, ক্ষেত্রফল ইনটু হচ্ছে দৈর্ঘ্য। এখন তুমি বলো যে A1 আর A2 এই দুটা কি হয়েছে,
পরিবর্তন হয়েছে না? তো এখানে তুমি A1 এই যে L1 রাখো, আর A2 এই যে L2 ইকুয়াল টু কত লেখা যায় দেখো তো, L1 লেখা যায় না? তো L1 যদি কেটে দাও তাহলে A2 ইকুয়াল টু কত লেখা যায়, সরি A1 ইকুয়াল টু কত লেখা যায় এবার? তাহলে এপাশে যদি আমরা কত রাখি দেখো, আমরা যদি এই জায়গায় হচ্ছে A1 রাখি, তাহলে A1 ইকুয়াল টু L1 কাটাকাটি, তাহলে N ইন্টু হচ্ছে কত দেখো, N ইন্টু হচ্ছে A2। এটা তো আসে নাকি? হুম, হ্যাঁ হয়ে যাবে। আর 3-4টা ম্যাথ করাবো, 2-3টা। আর 2-3টা ম্যাথ করাবো তাহলে হয়ে যাবে। কি এই চ্যাপ্টারের মূল বিষয় তো যাইতে পারলাম না, তাই তো। হ্যাঁ তাই। হুম, পড়ার চাপ বেড়ে গেল। হুম, কয় তারিখ থেকে শুরু তোমাদের? আর 1 সপ্তাহ আছে না? আচ্ছা, কালকেও পড়ো, এখন পর পর 2-1 দিন পড়ে নাও, কয়েকদিন দিয়ে একটু হচ্ছে কমাই দিই পড়াগুলো। হুম, তাহলে এখান থেকে দেখো যে আমরা হচ্ছে এটা লিখতে পারলাম। আমাদের প্রশ্নে কি আছে দেখো, যে লম্বা করলে তারটির রোধ হচ্ছে কত হবে, এটা বলা আছে যে তারের হচ্ছে রোধ কি হবে, কত হবে। তাহলে R1 ইকুয়াল টু আমরা কত লিখতে পারবো দেখো তো, রো L1 ভাগ হচ্ছে A1 লিখতে পারবো। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও। আর তুমি কি লিখতে পারবা দেখো তো, এই যে R2 তারের রোধ, এই রোধটা কত লিখতে পারবা, রো L2 ভাগ হচ্ছে কতটুক দেখো A2। তাহলে এটা হচ্ছে কয় নম্বর দেখো, এটা হচ্ছে 2 নম্বর দাও তুমি। তাহলে এখানে তুমি 2 ভাগ 1 করো, 2 ভাগ কত করো, 1 করো। তাহলে বাম পাশে কি আছে দেখো, R2 আছে, ভাগ হচ্ছে কত আছে দেখো, R1 আছে। তাহলে R2 ইকুয়াল টু এখানে তুমি কত লিখতে পারো, রো L2 ভাগ A2। তাহলে এই জায়গায় রো L2 ভাগ হচ্ছে কত, A2। আর এটা কত দেখো, রো L1 ভাগ হচ্ছে কত দেখো, ভাগ হচ্ছে A1। তাহলে রো রো কাটা, তাহলে এখানে থাকবে R2 ভাগ হচ্ছে কত দেখো, R1 ইকুয়াল টু হচ্ছে L2 ভাগ হচ্ছে A2 উপরে আছে। তাহলে এই যে L2 ভাগ হচ্ছে A2, আর নিচে হচ্ছে L1 ভাগ A1, তাহলে A1 উপরে দিই, আর এখানে কত দেখো, L1টা হচ্ছে আমরা নিচে দিই। তাহলে এই জায়গা থেকে R2 ভাগ হচ্ছে R1 ইকুয়াল টু আমাদের কত লেখা যায় দেখো তো, যে এই যে L2 ইকুয়াল টু আমরা একটু আগে কিন্তু কি দেখলাম দেখো, NL1 দেখছি। তাহলে তুমি চাইলে এখানে কত বসাতে পারবা, NL1 বসাতে পারবা। আর A1 কত আছে, A1ই থাক। এখানে দেখো A2 ইকুয়াল টু তুমি কত বসাতে পারবা, এই যে দেখো, সরি, A1 ইকুয়াল টু কত বসাতে পারবা, A1 ইকুয়াল টু NA2। তাহলে এই জায়গা থেকে দেখো যে NA2, তাহলে এখানে আমরা কত বসাবো, এই যে A1 এর জায়গাতে NA2 বসাবো। বুঝতে পারছো? এই যে A1 এর জায়গায় আমরা কত বসাই দেব, এখানে হচ্ছে NA2 হচ্ছে বসাই দেব। তাহলে এখানে হচ্ছে নিচে কত, A2, আর এটা কত দেখো তো, L1। তাহলে L1 আর এই যে L1 কাটা, আবার হচ্ছে A2 এবং A2ও হচ্ছে কি কাটা, এখানে দুইটা কাটাকাটি যায়। তাহলে এই যে এগুলা যদি কাটাকাটি যায়, তাহলে উপরে কি থাকে, R2 ভাগ হচ্ছে কতটুকু, R1 ইকুয়াল টু NN যদি গুণ করো, তাহলে এখানে কত হবে দেখো তো, N² হবে না? আর L1 কাটাকাটি, A2 কাটাকাটি। তাহলে অতএব এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি R2 ইকুয়াল টু N² ইন্টু হচ্ছে কতটুকু দেখো, N² ইন্টু R1। তাহলে এটাই তো বলছিল যে রোধ হচ্ছে কতটুকু হবে যদি টাইনা N গুণ লম্বা করা হয়। তাহলে N গুণ যদি লম্বা করো, তাহলে তুমি রোধটা কত পেয়ে যাবে দেখো, রোধটা তুমি তখন এই যে N² গুণ পেয়ে যাবে। তাহলে কোনো তারকে টেনে যদি তার সাথে কোনো তারের উপাদান মানে যুক্ত না করো, ওই তারটাকে টেনেই হচ্ছে তুমি লম্বা করছো, তাহলে এর রোধটা কত গুণ হয়ে যাবে, আগের রোধের হচ্ছে N² গুণ হয়ে যাবে। তো তুমি এইটা হচ্ছে শর্টকাটে মনে রাখবা MCQ এর জন্য। বুঝতে পারছো? শর্টকাটে তুমি হচ্ছে মনে রাখবা যে R2 ইকুয়াল টু হচ্ছে কত, N² ইন্টু হচ্ছে কত দেখো, R1। আসবে, পরীক্ষা আসবে।
এমসিকিউ দেখো 25 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। তাহলে একটা তার ছিল যেটার রোধ ছিল কত ওহম, দেখো 25 ওহম। এই তারটাকে টেনে হচ্ছে তুমি কত গুণ লম্বা করছো, দেখো দ্বিগুণ লম্বা করছো। তাহলে আগে যা ছিল তার হচ্ছে তুমি দ্বিগুণ করলা। তাহলে এন এর মান কত গুণ, দেখো তো এন হচ্ছে 2 গুণ না, এটা বলা আছে। পরিবর্তী রোধটা হচ্ছে কতটুকু, ঠিক আছে। তাহলে পরিবর্তী রোধটা হচ্ছে কতটুক, এইটা হচ্ছে তোমাকে বের করতে বলছে। তো তুমি হচ্ছে ওভাবে বের করবা, আর আমি শর্টকাটে হচ্ছে তোমাকে এখানে বের করে দিচ্ছি। এমসিকিউ আসলে কি করবা, তুমি জাস্ট এই জায়গা থেকে দেখো যে এই যে R2 ইকুয়াল টু হচ্ছে কত, দেখো তো এন স্কোয়ার ইন্টু কত R1। তাহলে এই জায়গা থেকে R2 ইকুয়াল টু কত লেখা যাবে, এন মানে দ্বিগুণ করছো, তাহলে 2 স্কোয়ার ইন্টু হচ্ছে R1। তাহলে এই জায়গা থেকে দেখো যে কত গুণ হইলো, 4R1 না। তাহলে R2 ইকুয়াল টু কত, 4R1। তাহলে পরিবর্তী রোধটা হচ্ছে কত গুণ হবে, পরিবর্তী রোধটা হচ্ছে 4 গুণ হবে। বোঝা গেল? তাহলে পরিবর্তী রোধটা হচ্ছে কত গুণ হবে, 4 গুণ হবে। এমসিকিউ এভাবে হচ্ছে করতে পারো। দেখো যদি একটি তারকে টেনে 0.1% লম্বা করা হয় তাহলে এর বৈদ্যুতিক রোধের শতকরা কতটুকু পরিবর্তিত হবে। তাহলে এবার তোমাকে কিসের হিসাব চলে আসছে, দেখো শতকরার হিসাব চলে আসছে। তাহলে এখান দেখো যে কোনো তারের দৈর্ঘ্য মনে করো যে L1 ইকুয়াল টু হচ্ছে কত ছিল, L ছিল। তাহলে এখান থেকে দেখো তো যে 0.1% বৃদ্ধি পেলে কি হবে, 0.1% বৃদ্ধি পেলে এই জায়গা থেকে কি হবে, L2 ইকুয়াল টু কত হবে, L1 প্লাস হচ্ছে 0.1% ইন্টু হচ্ছে কত, দেখো L1। তাহলে এখান থেকে দেখো যে L1 এর মান কত, L প্লাস হচ্ছে 0.1% মানে হচ্ছে কত, 0.00 হচ্ছে 1 ইন্টু হচ্ছে L1, এটা লেখা যায়। তাহলে এই জায়গা থেকে তুমি কত পাইলা, দেখো তো যে এটা যদি যোগ করো তাহলে 1.001 কত পাবা, L পাবা। মানে L1 মানে তো এখানে L মনে করো। তাহলে 1.001 ইন্টু হচ্ছে কত, দেখো ইন্টু হচ্ছে L1, এটা হচ্ছে L2 এর মানটা হচ্ছে তুমি পাইলা। এখন তোমাকে বলছে যে কতটুকু হচ্ছে শতকরা রোধ বৃদ্ধি পাবে, এইটা হচ্ছে তুমি বের করো। তাহলে এই যে R2 ইকুয়াল টু তুমি কত জানো, দেখো তো রো L2 ভাগ হচ্ছে A2, এটা জানো, বলো R2 ইকুয়াল টু তুমি কত জানো, R2 ইকুয়াল টু রো L2 ভাগ হচ্ছে A2। আমরা বলছিলাম যে আয়তনটা কি থাকে, কনস্ট্যান্ট। তাহলে V1 ইকুয়াল টু V2 থাকে। তাহলে A1 L1 ইকুয়াল টু হচ্ছে কত লেখা যায়, দেখো তো A2 হচ্ছে কত লেখা যায়, L2 লেখা যায়। A2 লিখতে পারো। তাহলে এখান থেকে A2 ইকুয়াল টু তুমি কত লিখতে পারবা, দেখো তো A2 ইকুয়াল টু তুমি এই যে A1 ইন্টু হচ্ছে L1 ভাগ হচ্ছে কতটুক, দেখো তো ভাগ হচ্ছে L2 না। A2 ইকুয়াল টু, তাহলে A2 ইকুয়াল টু এটা লেখা যায়। তাহলে তুমি এই জায়গা থেকে হচ্ছে রো L2 লিখো, আর A2 এর জায়গায় তুমি কত বসাতে পারবা, দেখো যে এই যে A1 ইন্টু এই জায়গা থেকে দেখো যে L1 ভাগ হচ্ছে কত লেখা যায়, ভাগ হচ্ছে L2 লেখা যায়। বুঝতে পারছো, L1 ভাগ কত লেখা যায়, L1 ভাগ হচ্ছে L2 লেখা যায় এই জায়গা থেকে। তাহলে এটা যদি করো তাহলে দেখো রো L2 এর ভ্যালুটা কত বলো, 1.001 L। এখান দেখো এই জায়গায় হচ্ছে কতটুক, A1, বোঝা গেল? তো এই যে A1 এর জায়গায় কত, এই A1 ইন্টু L1 ভাগ কত, L1 ভাগ L2 না। তো এখানে কত, A1 মানে হচ্ছে কত, A1 এখানে যে আগে হচ্ছে ক্ষেত্রফল কত ছিল, A1। তাহলে A1টা কত, A1টা হচ্ছে A1ই থাকলো এখানে। আর এই জায়গা থেকে দেখো যে L1 এর ভ্যালু কত, L, আর L2 এর ভ্যালু কত, 1.001 কত, দেখো L। দেখো তো এখান থেকে L কাটাকাটি যায়, এই যে এই L, এই জায়গা থেকে দেখো যে এই L কি হয়, কাটাকাটি যায়।
তাহলে এই দুটা এল যদি কাটাকাটি যায় তাহলে উপরে কি থাকে, এই যে 1.001 এইটা একটা আর নিচের একটা, এই দুটা গুণ হবে না? তাহলে 1.001 এই দুটা গুণ করলে এর উপর কি হবে, স্কোয়ার। উপরে কি হবে তাহলে দেখো তো, যে রো আছে এল আছে আর নিচে কত আছে দেখো, নিচে হচ্ছে A1 আছে। তাহলে A1 এর ভ্যালু মনে করো এ বা হচ্ছে A1, তাহলে এই যে এইটার উপর স্কোয়ার করলে তুমি কত পাচ্ছ সেটা দেখো। এই যে এইটার উপর যদি স্কোয়ার করো তাহলে তুমি কত পাচ্ছ এটা দেখো আগে। তাহলে 1.002, আর কিছু পাইছো না, এটাই? আচ্ছা, তাহলে 001 ইন্টু হচ্ছে এইটার রোধ কতটুক দেখো তো, এইটার রোধ হচ্ছে R1 না, বলো? এইটার রোধ হচ্ছে R1। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে আমরা কি লিখতে পারবো, এই জায়গা থেকে আমরা ডেল আর ইকুয়াল টু কত লিখতে পারবো, R2 মাইনাস হচ্ছে R1। তাহলে এই জায়গা থেকে এটা পাইলাম 1.00200 হচ্ছে 1 R1 মাইনাস হচ্ছে কত, মাইনাস হচ্ছে R1। তাহলে এটা যদি দেখো তুমি তাহলে ডেল আর এর ভ্যালুটা কত আসছে দেখো তো, 0.002001, এটা হচ্ছে কতটুক দেখো, এত হচ্ছে R1 আসছে। তাহলে অতএব এখানে বলতেছে কি তোমাকে দেখো, যে শতকরা পরিবর্তন কতটুকু হবে রোধের। তাহলে শতকরা পরিবর্তনের হিসাবটা তুমি কিভাবে করো বলো? শতকরা পরিবর্তন উপরে হচ্ছে ডেল আর, নিচে হচ্ছে কত দেখো তো R1 মানে আদি রোধ, ইন্টু হচ্ছে কত 100% না? তাহলে ডেল আর এর ভ্যালুটা তুমি পাইলা 0.002001 ভাগ হচ্ছে কত, এই যে R1 কাটা, এত হচ্ছে R1 উপরে আছে, নিচে R1 ইন্টু হচ্ছে 100%। তাহলে এখান থেকে তোমার কি হবে, R1 কাটা গেলে এই দুটা যদি গুণ করো তাহলে কি হবে দেখো, 0.2001 এত পার্সেন্ট হয়ে যাবে না? তাহলে কত পার্সেন্ট, আদি রোধের কত পার্সেন্ট শতকরা পরিবর্তনটা হবে দেখো, 0.00